আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? আহ, কি অবস্থা বলো, সবার কি অবস্থা? আমাদের কিন্তু তাড়িত চুম্বক আবেশ যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারটা কিন্তু শেষ, থিওরি ডিসকাশন শেষ। আজকে হচ্ছে আমরা প্রথম এমসিকিউ সলভ করব, দেন সিকিউ আর হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস থাকবে। ঠিক আছে? সো ক্লাসের সবগুলো টপিক ঠিকঠাক মতো ক্লিয়ার, রাইট? ক্লাসের কোনো টপিক নিয়ে কারো কোনো কনফিউশন আছে স্পেসিফিক কোনো সূত্র নিয়ে? আমরা হচ্ছে ফ্যারাডে সূত্র পড়ছি, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, লেন্সের সূত্র, তারপর হচ্ছে আমাদের ট্রান্সফরমার, ইলেকট্রো, তারপর হচ্ছে কি বলো, ডাইনামো পড়ছি, রাইট? এই স্পেসিফিক জিনিসপাতিগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আই গেস থাকার কথা না। আমরা হচ্ছে যদি প্রবলেম না থাকে বা প্রবলেম থাকে, তাও আমরা হচ্ছে এমসিকিউ সলভিং শুরু করব। আর এই এমসিকিউ সলভিং দিয়ে হচ্ছে মোটামুটি বুঝতে পারবো যে কাদের কতটুকু কনসেপ্টে মোটামুটি দখল আছে। ঠিক আছে? সো তোমাদের জন্য হচ্ছে ভালো একটা খবর দেই, ভাইয়া হচ্ছে যারা বলো না যে ভাই অ্যাডভান্স লাগবে, অ্যাডভান্স প্রবলেম লাগবে, অ্যাডভান্স প্রবলেম লাগবে, সো ভাই হচ্ছে শিখবো জিতবো গ্রুপে কিছু প্রবলেম কিন্তু গতকাল একটা প্রবলেম পোস্ট দিয়েছিলাম, তোমরা দেখছো কিনা? তোমাদের প্রাইভেট গ্রুপেও দিয়েছিলাম, রাইট? সো ওই প্রবলেমগুলো তোমরা ট্রাই করবা। ঠিক আছে? আই গেস ভাই এখন মেইনলি টার্গেট করতেছি নিউটনিয়ান মেকানিক্স। নিউটনের মেকানিক্স থেকে প্রতিটা টাইপ থেকে যে যে প্রবলেমগুলো পসিবল ভাই হচ্ছে দিচ্ছিলাম। একটা অলরেডি দিছি। প্রবলেমগুলো হচ্ছে নিজেরা ট্রাই করবা, ট্রাই করলে হচ্ছে নিউটনের মেকানিক্স নিয়ে ভালো একটা দখল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অ্যাডমিশন যদি একটা একটা করে প্রবলেম ট্রাই করো, আর এই প্রবলেমের বিহাইন্ড দ্য সিনে কি কি থিওরি কাজ করতেছে বা বিহাইন্ড দ্য সিনে হচ্ছে কি কি কনসেপ্ট কাজ করতেছে, ওইগুলো যদি মোটামুটি বুঝো, তাহলে বলা যাবে যে তোমার আসলে এই কনসেপ্ট, প্রবলেম সলভ করার রিলেটেড কনসেপ্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। প্রবলেমগুলো হচ্ছে ওই লেভেলের। ঠিক আছে? সবাই মাস্ট মাস্ট ট্রাই করবা। সো ভাই এই জন্য প্রবলেমগুলো দিচ্ছি, এক দুজন হচ্ছে অ্যান্সার দিচ্ছ, ভালো কথা, ইন্টারেক্ট করতেছো, বাকিরাও একটু ট্রাই করবা। ঠিক আছে? অ্যাটলিস্ট পোস্ট না দাও ভাই, বা ভাইকে না জানাও, বাট নিজেরা যাতে ট্রাই করো। ওকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া ভালো আছি, ভাইয়াও ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি আছে শাহেদ আহমেদ। আচ্ছা, লেন্সের সূত্র, সমস্যা নেই, লেন্সের সূত্র দেখাবো ভাই, আজকের ক্লাসে দেখাবো, কোশ্চেন আছে। স্টিল যদি তোমার লেন্সের সূত্র নিয়ে একদম বেশি প্রবলেম থাকে, ভাইদের যে থার্ড ক্লাসটা থার্ড ক্লাস হচ্ছে ভাই লেন্সের সূত্র নিয়ে, এবং সেকেন্ড ক্লাসে দুইটা ক্লাস হচ্ছে খুব বেশি পরিমাণ ডিসকাস করছি। তুমি চাইলে সেকেন্ড অথবা থার্ড যে কোনো একটা ক্লাসের ওই লেন্সের প্রশ্নটা একটু দেখে নিতে পারো। ঠিক আছে? তাও ভাইয়া আজকের ক্লাসে ডিসকাস করব। সো আমাদের সাথে জয়েন করেছে খুশিদা, আফসানা, ঋত্বিক, লামিয়া। ওকে, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো হ্যালো। ওকে, সানজিদা আছে, ইফরাত জাহান আছে, তামিম শেখ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভালো আছি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করে দিই। ঠিক আছে? আজকে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, বাট প্যারা নাই, আমরা সবগুলো এমসিকিউ সুন্দর মতো বুঝায় বুঝায় সলভ করে দিব, যাতে এই চ্যাপ্টার থেকে তোমার যে কোনো জায়গায় ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, যে কোনো জায়গায় এমসিকিউ আসুক, যাতে আমরা ভালো মতো কনফিডেন্স সহ অ্যান্সার দিতে পারি। ও, তার আগে তো আমাদের ইটিসি আছে, ইটিসি তো আসবে, ইটিসির জন্য ভালোই হবে। ঠিক আছে? মিষ্টি কবে খাবো? সে যদি তোমাদের আশেপাশে কি বাজার নাই, বাজার তো থাকার কথা, যাও, কালকে সকালে উঠে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাজারে যাবা, গিয়ে মিষ্টি কিনে নিবা। ঠিক আছে? কিনে খেয়ে ফেলবা, ভাইয়ের মন, ভাইয়ের নাম নিয়ে খেয়ে ফেলবা। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পরিচয়। আচ্ছা, আজকে হচ্ছে আমরা এমসিকিউ সলভিং করবো মেনলি। আচ্ছা, শুরু করে দিই। ঠিক আছে? আমরা হচ্ছে আলাদা করে ডিসকাশন করবো না যে কি কি আছে। মনে আছে ভাইয়ের এই প্রবলেমটা একদম ফার্স্ট ক্লাসে আনছিলাম, যেদিন হচ্ছে ভাই অনেক অ্যানিমেশন দেখাইছিলাম, রাইট? ম্যাচের কি খবর? ম্যাচ জোস যাচ্ছে ভাই, একটু দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, এই এই সব বললো না, এইসব বললে ক্লাসে মনোযোগ দেওয়া যাবে না, এইসব বললো না। ঠিক আছে? ওকে, এটা দেখো, নিচের কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? ঠিক আছে? মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, ট্রানজিস্টর। সো এটা অ্যাজ ইউজুয়াল ভাইয়া, আমাদের হচ্ছে ট্রান্সফরমার, মনে আছে? স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে কি হয়? স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, আমার হচ্ছে এখানে এরকম এরকম কিছু একটা হয়। এখানে হচ্ছে আমাদের একটা কয়েল থাকে, এই কয়েলের সাথে আমাদের আরেকটা লাগানো কয়েল থাকে, যেটাকে আমরা মেনলি কি বলি? এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, আর এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল, রাইট? আউটপুট সিগন্যাল বা আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। সো আমরা কি করি? কারেন্ট দিয়ে হচ্ছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্ডিউস করি বা ইএমএফ ইন্ডিউস করি। ওই ইএমএফ থেকে হচ্ছে আমার আরেকটা ম্যাগনেটিক ফ্লাক্স আসে, ম্যাগনেটিক ফ্লাক্স থেকে হচ্ছে এখানে কারেন্ট ইন্ডিউস হয়, যে কারেন্ট ইন্ডিউস হয়ে হচ্ছে আমার আউটপুটে কিছু একটা দেখ। সো মেইনলি হচ্ছে ট্রান্সফরমারের মেকানিজমটা কি হয়, আমার হচ্ছে কার্যনীতির আবিষ্কারের উপর ভিত্তি করে কাজ করে। উইকেট পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান অনেক ভালো খেলতেছে। প্রথম তো একটা উইকেট যাওয়ার পর ভাই ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি হবে। আচ্ছা, মাঝে মাঝে একটু আপডেট দিও, সমস্যা নাই। ঠিক আছে? ওকে, নিচের কোনটি কার্যনীতি আবিষ্কারের উপর প্রতিষ্ঠিত? এটা হচ্ছে ট্রান্সফরমার। ঠিক আছে? ওকে, ভালো কথা। আচ্ছা, জেনারেটর এবং মোটরের, একজন বলছে কি জেনারেটর এবং মোটরের আবেশ আবেশ হয়। নট লাইক দ্যাট। জেনারেটর এবং মোটরে কি হয় ভাই? জেনারেটর এবং মোটরে তোমার মিললে হচ্ছে
এই যে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি বা ঘূর্ণন এনার্জিটা তোমার হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, নট আবেশ ক্রিয়া না। আবেশ ক্রিয়া মানে কি, মানে তুমি ইনপুটও দিচ্ছ ইলেকট্রিক এনার্জি, আউটপুটও পাচ্ছ ইলেকট্রিক এনার্জি। মোটরের মধ্যে কি হয়, তুমি এক মানে মোটরের মধ্যে মোটরের মধ্যে কি হয়, মোটরের মধ্যে হচ্ছে ভাই ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক এনার্জি যেটা, এটা তোমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয় মোটরে। ইলেকট্রিক এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। জেনারেটরে কি হয়, উল্টাটা হয়, মেকানিক্যাল এনার্জি, মানে আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, ঘূর্ণন শক্তিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। বাট আবেশ মানে কি ভাই, আবেশ মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা ইলেকট্রিক এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করবে, বাট এখানে চৌম্বকের ব্যাপার স্যাপার আসবে। সো এক্স্যাক্টলি ট্রান্সফর্মার ইউজ করে। আর ট্রানজিস্টরের ব্যাপারটা আমাদের সেমিকন্ডাক্টর আসবে, ঠিক আছে। ট্রানজিস্টরের ব্যাপারটা না 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 না, মেডিকেলে ভর্তি পরীক্ষা না, না এটা হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন, তো এই জন্য নিয়ে আসছি। মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং বলে কিছু নাই, সবই ভালো, যদি প্রিপারেশন ঠিকঠাক থাকে আর কি। এই তো, আই গেস এটা ক্লিয়ার, রাইট? এই যে যে কোশ্চেন করছিল জেনারেটর মোটর, আচ্ছা জোহাইনা, জোহাইনা ক্লিয়ার এটা, রাইট ভাইয়া? আমরা আমরা নেক্সট কোশ্চেন যাব। জোহাইনা তোমার ক্লিয়ার? ও জোহাইনা কি চলে গেছে? আচ্ছা, এটা আই গেস ক্লিয়ার। সো এটা অ্যান্সার কি হবে, ট্রান্সফরমার। তারপরে নিচের কোন ক্ষেত্রটি ছাড়া বাকি প্রতিটি পরিবর্তনই সাধারণ বিদ্যুৎ উৎপাদক যন্ত্রের তড়িৎচালক বলকে বৃদ্ধি করে? ঠিক আছে, এটা বইটা আসছে 11-12-তে। ওকে, মেনলি হচ্ছে ভাইয়া তড়িৎচালক বল, ঠিক আছে। মানে আমি বলবো যে তড়িৎচালক বলকে বৃদ্ধি করে, বা এখানে যে কোশ্চেনটা চাইছে তোমার সাধারণ বিদ্যুৎ উৎপাদক যন্ত্র। সো সাধারণ বিদ্যুৎ উৎপাদক যন্ত্র যেখানে বিদ্যুৎ প্রডিউস হচ্ছে, ভাই কিন্তু তোমাকে দেখাইছিলাম ভাইয়া, আমাদের এসি ডাইনামো যেটা আছে, ডাইনামো যেটা সেটা কি করে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, বা এনার্জি প্রডিউস করতেছে। এখন এনার্জি যে প্রডিউস করতেছে, এখানে কিসের জন্য এনার্জি প্রডিউস হতো, মনে আছে তো? ফ্লাক্স চেঞ্জের জন্য, রাইট? ফ্লাক্স চেঞ্জের জন্য। এখন ফ্লাক্স যেন কিভাবে চেঞ্জ হয়, ফ্লাক্স যেন কিভাবে চেঞ্জ হয়, কুণ্ডলে পাক সংখ্যা বৃদ্ধি করলে, হ্যাঁ ভাই ফ্লাক্স চেঞ্জ হবে বা ফ্লাক্স বাড়বে। সো ফ্লাক্স যত বাড়বে, আমি তো একদম সিম্পল ভাষায় বলি যে ভাই ইনডিউসড ইএমএফ, যেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, আমরা হচ্ছে এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। এপসাইলন সমান কি ছিল, ডি ফাই ডিটি, সাথে কি ছিল, কয়টা পাক সংখ্যা ছিল। সো এটা হচ্ছে কি ইনডিউসড ইএমএফ। তার মানে কি ফ্লাক্স তখনই বাড়বে, বা ইনডিউসড ইএমএফ তখনই, ইনডিউসড ইএমএফ তখনই বাড়বে যখন আমার পাক সংখ্যা বাড়বে, অথবা ফ্লাক্সের পরিবর্তনের হার বাড়বে, রাইট? এখানে কোনটা দেওয়া আছে, এখানে ভাই প্রথমটাই তো, পাক সংখ্যা বৃদ্ধি করলে, পাক সংখ্যা বৃদ্ধি করলে, রাইট? সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে হবে, কি হবে অ্যান্সার বলো? আচ্ছা দেখো, তোমরা তোমরা কি দেখো, নিচের কোন ক্ষেত্রটি ছাড়া বাকি প্রতিটা পরিবর্তন, ভালো মতো কোশ্চেনটা হয়তো ভালো মতো পড়ো নাই। কোন ক্ষেত্রটি ছাড়া, মানে এখানে হচ্ছে কোনটা তোমার ইএমএফ কে চেঞ্জ করবে না, ওটা জানতে চাইছে। এটা চেঞ্জ করবে, এটাও চেঞ্জ করবে, এটাও চেঞ্জ করবে। ভাইয়া তুমি ইনপুটেই বেশি দিচ্ছ, ঠিক আছে। মানে কি, আমার যে ডাইনামো যেটা সেটা খুব র্যাপিডলি ঘুরবে, র্যাপিডলি ঘুরলে ফ্লাক্সের পরিবর্তন কি খুব র্যাপিডলি হবে। তার মানে তিনটা কারেক্ট হবে, তিনটা কারেক্ট হবে, কারেক্ট হবে নাকি, কারেক্ট হবে নাকি বলো, কারেক্ট হবে নাকি, হবে না হচ্ছে শুধুমাত্র সি, রাইট? এই সব আমি বললে তো দেখি সবাই চেঞ্জ করে ফেলো, আমি বললে তো দেখি সবাই চেঞ্জ করে, আমি এ বললে তোমরা এ বলো, আমি বি বললে তোমরা বি বলো, আমি সি বললে তোমরা সি বলো, আমি ডি বললে তোমরা ডি বলো। আচ্ছা, শুভ ভাইয়া খুব সুন্দর একটা কথা বলছিল ওনার ক্লাসে। দেখো, উনি একটা কথা বলছিল যে চৌম্বক ক্ষেত্র এমন একটা জিনিস, চৌম্বক ক্ষেত্র এমন একটা জিনিস যেটা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, মনে আছে? এই কথাটা মনে আছে কিনা?
চৌম্বক ক্ষেত্র এমন একটা জিনিস যেটা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এটা মানেটা কি? চৌম্বক ক্ষেত্র কি? চৌম্বক বলরেখা বা ফ্লাক্স লাইন, রাইট? তার মানে ফ্লাক্স লাইন এমন একটা জিনিস যেটা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে? প্রভাবিত যদি না হয়, এখানে বলো কোন জিনিস, মানে মেইন ব্যাপার কি ভাইয়া? তুমি ইএমএফ ইনডিউস করবা দুইটা ওয়েতে, একটা হচ্ছে ভাইয়া এন বা পাক সংখ্যা তুমি চেঞ্জ করবা, আর একটা হচ্ছে ফ্লাক্স চেঞ্জ করবা। এখন তুমি এখানে দেখবা যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি পাক সংখ্যাও পরিবর্তন করে না, ফ্লাক্সও পরিবর্তন করে না। ঠিক আছে? পাক সংখ্যা পরিবর্তন করে না, ফ্লাক্সও পরিবর্তন করে না। প্রথমটা তো ডিরেক্ট বলা আছে, পাক সংখ্যা বৃদ্ধি করলে, সো এখানে ইএমএফ ইনডিউসড হবে। ঠিক আছে? ইএমএফ ইনডিউসড হবে, সো এটা অ্যান্সার হবে না। কারণ কি, চাইছি কোন ক্ষেত্রটা ছাড়া। একটা নরম লোহার উপর পেঁচাল, আচ্ছা এটা 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 অ্যান্সার হবে না, বাট এটা হচ্ছে ভাই একটু পরে এক্সপ্লেন করতেছি। ঘূর্ণনস্থলে ফাঁকা জায়গাটা বৃদ্ধি করলে, এখন দেখো যদি ফাঁকা জায়গা, মানে আমাদের যে ইয়েটা ছিল, স্ট্রাকচারটা এরকম ছিল, এটা কি করতো? এটা হচ্ছে আমাদের এইভাবে ঘুরতো, রাইট? এই যে আর্মেচারটা আছে, আর্মেচারটা এইভাবে ঘুরতো আমাদের ডাইনামোর মধ্যে। এখন এটার মধ্যে যদি ফাঁকা জায়গা বেশি হয়, তুমি বেশি পরিমাণ কয়েল এখানে রাখতে পারবা, বেশি পরিমাণ তার এখানে পেঁচাইতে পারবা। যদি ফাঁকা জায়গা মাঝখানে বেশি হয়, বেশি পরিমাণ তার পেঁচাইতে পারবা। তার মানে কি, আলটিমেটলি তোমার কুণ্ডলী পাক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রাইট? তার মানে এটাও অ্যান্সার হবে না। সো অ্যান্সারটা বাকি আছে কি, 4 নাম্বার। তার মানে 4 নাম্বার অ্যান্সার হবে। সো এটা হচ্ছে আমরা বুঝে নিছি যে অ্যান্সারটা হবে হচ্ছে 4 নাম্বার। এখন 2 নাম্বার কেন অ্যান্সার হবে না? একটা নরম লোহার উপর পেঁচালে, এখন নরম লোহার উপর পেঁচালে কি হয় জানো? তোমার লোহার মধ্যে যে অ্যাটম গুলো আছে, সাপোজ আমি বললাম হচ্ছে এটা হচ্ছে একটা লোহার খন্ড তুমি পেঁচাইছো এখানে, এরকম এরকম সিলিন্ড্রিক্যাল শেপের কিছু একটা দিছো লোহার, এবং এটা হচ্ছে নরম। নরম মানে কি, ওইটার মধ্যে যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলো কাইন্ড অফ লিকুইড ফর্মে আছে। এখন প্রতিটা অ্যাটমের কি থাকে, একটা চুম্বক ধর্ম থাকে, খেয়াল আছে তো? সেন্টার হচ্ছে প্রোটন থাকে, বাইরে হচ্ছে ইলেকট্রন থাকে, তারপর হচ্ছে প্রোটন থেকে ইলেকট্রনের দিকে হচ্ছে চুম্বক ফ্লাক্স গুলা মুভ করতে থাকে। মনে আছে তো, রাইট? বা নর্থ সাউথ পোলের মতো কাজ করে। সো প্রতিটা অ্যাটম একটা চুম্বকের মতো কাজ করে। এখন তুমি যদি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দাও, ভালো মতো বুঝো, ইলেকট্রিক ফিল্ড দাও, তার মানে কি ওইখানে একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হয়েছে? আরে বুঝতেছি না ভাইয়া। আচ্ছা দেখো, ধরো আমি বললাম হচ্ছে ভাইয়া আমি এটাকে এই যে এভাবে হচ্ছে তার দিয়ে পেঁচাইলাম, এবং এভাবে কারেন্ট গুলো ফ্লো হচ্ছে, ভালো কথা। সো এভাবে যদি কারেন্ট গুলো ফ্লো হইতে থাকে, এবং এটা যেহেতু এসি কারেন্ট, কারেন্টটা কি চেঞ্জ হবে? চেঞ্জ যদি হয় তাহলে কি হবে, এখানে ইএমএফ বা ফ্লাক্স ইনডিউসড হবে। কি হবে? ফ্লাক্স ইনডিউসড হবে। আমি যদি ফ্লাক্স না বলে আমি বললাম হচ্ছে ভাই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এখন ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রিয়েট হয়, এ কি করবে? এ হচ্ছে এই যে দণ্ডটা আছে, যেটা হচ্ছে লোহার তৈরি ছিল, লোহার মধ্যে যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলাকে এর সাথে অ্যালাইন করে নিবে। সাপোজ আমি বললাম যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, এটা নর্থ পোল এদিকে, এটা সাউথ পোল এদিকে। সো আমার লোহার দণ্ডের ভিতরে যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলো হচ্ছে এরকম ভাবে ওরিয়েন্টেড হবে, এরকম ভাবে ওরিয়েন্টেড হবে। এটা ধরো একটা অ্যাটম, এটা নর্থ পোল এদিকে হবে, এটা সাউথ পোল এদিকে হবে। এই যে নর্থ পোল এদিকে হবে, এটা সাউথ পোল এদিকে হবে। তার মানে কি, এটার আমার হচ্ছে লোহার দণ্ডের ভেতরে যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলো হচ্ছে কাইন্ড অফ আলাদা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। সো তড়িৎ প্রবাহ একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছিল, অ্যাটম গুলা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। তার মানে আলটিমেটলি কি, ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাচ্ছে, রাইট? ম্যাগনেটিক ফিল্ড কি বেড়ে যাচ্ছে? যদি বেড়ে যায়, ফ্লাক্স কি হবে? বেড়ে যাবে। ফ্লাক্স যদি বাড়ে, তাহলে কি ইএমএফ বাড়বে। সো আলটিমেটলি 2 নাম্বারটা আমার অপশন হবে না। হবে না? বুঝতে পারছি? এটা এটা কিন্তু বুয়েটের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি এটা, আই গেস, রাইট? আবারও বলি ভাইয়া, আমার হচ্ছে ইএমএফ ইনডিউস করার ওই হচ্ছে মেইনলি ফ্লাক্স পরিবর্তন করা, এবং মেইনলি হচ্ছে ফ্লাক্স পরিবর্তন করা। সো ফ্লাক্স পরিবর্তন হয় হচ্ছে কুণ্ডলী পাক সংখ্যা বাড়াইলে, নরম লোহার উপর কাঁচার লোহার, মানে লোহার একটা তার পেঁচাইলে, ঘূর্ণিস্থল ফাঁকা জায়গাটা বৃদ্ধি করলে। আর চেঞ্জ হয় না কখন? যখন উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করা। কারণ কি, বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা হচ্ছে ম্যাগনেটিক ক্ষেত্র চেঞ্জ করা যায় না। ওকে, সো এটা অ্যান্সার ডি। তারপরে বদ্ধ কুণ্ডলীতে কোষ যুক্ত করে সুইচ দ্বারা বারবার অন অফ করা অবস্থায় অন্য একটি বদ্ধ কুণ্ডলীতে নিকটে স্থাপন করলে কুণ্ডলীতে দেখো কি হবে, কুণ্ডলীতে কি হবে? তোমার এখানে কি করছে? বারবার সুইচ অন অফ করবা, বারবার অন অফ করবা। বারবার অন অফ করা মানে কি ভাই? একবার হচ্ছে তুমি ভ্যালুটা ম্যাক্সিমামে নিয়ে যাচ্ছ, আরেকবার ভ্যালুটা মিনিমামে নিয়ে আসতেছো, রাইট? বা জিরো করে নিয়ে যাচ্ছ। এখন এই জিনিসটা যদি হয়, এটা কোথায় করতেছো? একটা বদ্ধ কুণ্ডলীতে করতেছো। সেটাকে তুমি হচ্ছে এইভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে হচ্ছে একটা ইনপুট সিগন্যাল আছে, এই ইনপুট সিগন্যালের চারপাশে তুমি কি করতেছো? একটা ক্লোজড কয়েল লাগাইছো,
এবং এই কয়েলের পাশে তুমি আরেকটা কয়েল স্থাপন করছো। কয়েলটা দেখতে কেমন? এই যে এরকম। তোমার কাছে চাইছে কি একবার এটাকে অন রাখবা, আরেকবার এটাকে অফ রাখবা। মানে কি? মানে হচ্ছে ভেরিয়েবল বা পরিবর্তনশীল একটা ইনপুট দিবা। পরিবর্তনশীল ইনপুট দেওয়া মানে কি ভাইয়া? তুমি হচ্ছে এসি সিগন্যাল ইনপুট দিচ্ছ। এসি সিগন্যাল যদি ইনপুট দাও তাহলে কি হবে? এই এসি সিগন্যালের জন্য একবার কারেন্ট প্রবাহিত হবে, একবার কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে কি এখানে হচ্ছে ফ্লাক্স ইনডিউসড হবে, মানে ফ্লাক্সের পরিবর্তন হবে, আমি বলবো হচ্ছে ইএমএফ ইনডিউসড হবে, রাইট? এখন এখানে যদি ইএমএফ ইনডিউসড হয়, এই ইএমএফ এর জন্য এখানেও কি একটা ইএমএফ ইনডিউসড হবে। সো যেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। কোনটা আছে? পরিবর্তন ঘটবে না, এটা হবে না। আবিষ্ট হবে, হ্যাঁ এটা হবে, খ নম্বর। সো খ নম্বর ইজ কারেক্ট অ্যান্সার, রাইট? সো এটাকে বলতে পারি হচ্ছে আমরা এক্স্যাক্টলি পারস্পরিক আবেশ। কোশ্চেনগুলো একটু ভাঙলেই বুঝতে পারবা। একটি কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎচালক শক্তি নির্ভর করে নিচের কোনটির উপর? আবিষ্ট বিদ্যুৎচালক শক্তি বা ইনডিউসড ইএমএফ, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম? আমরা এপসিলন দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, ঠিক আছে? আমাদের এপসিলন কি ছিল? এন ডি ফাই আপন ডিটি। এটা হচ্ছে আমাদের ফ্যারাডে সেকেন্ড ল ছিল, রাইট? ওকে। সময়ের উপর, কুণ্ডলীর পাক সংখ্যার উপর না ভাই ডিপেন্ড করে, ফ্লাক্সের উপর, এটা আচ্ছা রোদের উপর ভাই ইকুয়েশন বলতেছে। ইকুয়েশন কি বলতেছে ভাইয়া? এই যে পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, ফ্লাক্সের উপর ডিপেন্ড করে, সময়ের উপর ডিপেন্ড করে না কিসের উপর? রোধের উপর। সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট? ওকে। তারপরে একটি দণ্ডচুম্বকে কোন কুণ্ডলীর দিকে এক্স ও ওয়াই এ ধীরে প্রবেশ করালে ইএমএফ কেমন হবে? আচ্ছা সাপোজ আমাদের আচ্ছা কোশ্চেনটা যেভাবে ডেসক্রাইব করছে আর কি 2011 ছিল, এটাও বইয়ের কোশ্চেন, একটু ভালো মতো বোঝার ট্রাই করো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে ধরো একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে এবং কয়েলটা এই যে এরকম সিমেট্রিক, কয়েলটা হচ্ছে সিমেট্রিক। তুমি কি করছো? একটা দণ্ডচুম্বকে, ইভেন এটা যারা হচ্ছে শুরুতে অ্যানিমেশনটা ঠিকঠাক মতো দেখছিল একদম ফার্স্ট ক্লাসে অ্যান্সার করে দেওয়ার কথা অলরেডি। তুমি হচ্ছে একটা দণ্ডচুম্বক নিছো। এখন দণ্ডচুম্বক থেকে কি বের হয় ভাইয়া? আমি বললাম হচ্ছে ভাইয়া সাপোজ দণ্ডচুম্বক থেকে আমার এই যে ফ্লাক্স বের হচ্ছে। তোমার মেইনলি কি করতে হবে ভাইয়া? ইনডিউসড ইএমএফ বের করতে হবে, ঠিক আছে? দুইটা ওয়েতে, একটা হচ্ছে ভাইয়া তুমি সামনের দিকে নিয়ে যাচ্ছ, এই যে ডান দিকে নিয়ে যাচ্ছ বা এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যাচ্ছ, আরেকবার হচ্ছে তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে যাচ্ছ। এখন আমাকে বলো চিত্র দেখে বলো। আচ্ছা ঠিক আছে, চিত্র দেখে বলো। তুমি যখন এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যাবো মানে ইএমএফ সমান কি? ইএমএফ সমান হচ্ছে ভাইয়া এন ডি ফাই আপন ডিটি। যেদিকে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন ম্যাক্সিমাম হবে ওইখানে ইনডিউসড ইএমএফ বেশি হবে। তুমি আমাকে বলো এই যে দণ্ডচুম্বকটা আছে, দণ্ডচুম্বকটা এক্স অক্ষ বরাবর নিয়ে গেলে ফ্লাক্স কি বেশি পরিবর্তন হবে বা ফ্লাক্স এই কয়েলের মধ্যে দিয়ে বেশি পরিমাণ পাস করবে, নাকি ওয়াই অক্ষ বরাবর নিয়ে গেলে ফ্লাক্সের পরিমাণ বেশি হবে? ভাই অ্যান্সার একদম দেখেই বোঝা যাচ্ছে যে ভাই এক্স অক্ষ বরাবর যখন নিয়ে যাব সবগুলা ফ্লাক্স কয়েলের মধ্যে দিয়ে প্রবেশ করবে এবং আস্তে আস্তে চেঞ্জ হবে। বাট ওয়াই অক্ষ বরাবর যখন নিয়ে যাব কিছু পরিমাণ ফ্লাক্স প্রবেশ করবে, দেন চেঞ্জ হয়ে আর প্রবেশই করবে না। তার মানে অবশ্যই এক্স অক্ষর বরাবর বেশি হবে। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, রাইট? সেটা কিন্তু বইটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপ্ট যদি না জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। ওকে, বোঝা গেছে, রাইট? শিট, উইকেট আরেকটা পড়ে গেছে। কে গেছে? এই ক্লাস কর। আচ্ছা, নিচের কোনটি সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়? এটা আসলে ফার্স্ট ইয়েটাই ছিল। এই যে ডেন্টাল আসছে দেখো, মানে মেডিকেলের কোশ্চেন যে রিপিটেড, একটু ভালো মতো বুঝো। দেখো তুমি যদি এই কোশ্চেনটা অ্যান্সার করো, এই যে একদম ফার্স্ট কোশ্চেন যদি অ্যান্সার করো, তাহলে যে তোমার মাথায় মানে কোশ্চেন আসবে যে যেমন একজন জিজ্ঞেস করছিল ভাই মোটর এবং জেনারেটর কেন হবে না, ঠিক আছে? সো অ্যান্সার কোশ্চেন আসবে যে ভাইয়া এটার অ্যান্সার মোটর এবং জেনারেটর কেন হবে না, আর যদি মোটর এবং জেনারেটর অ্যান্সার না হয় তাহলে ওইগুলা কি কাজ করে? ভাই হচ্ছে এক্সপ্লেন করে দিচ্ছে। মোটর হচ্ছে ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, আর জেনারেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, ট্রান্সফরমার কি করে? ইলেকট্রিক এনার্জিতে আবেশ ক্রিয়েট কনভার্ট করে, ঠিক আছে? সো তুমি দেখো এই কোয়েশ্চনটাই কত 17-18তে মেডিকেলে আসছিল। দেন এরকম সিমিলার টাইপের একটা কোয়েশ্চেন তোমার ডেন্টাল 20-21 এবং 7-8 আসছে। সো জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার কি করে
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে কে? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করবে হচ্ছে আমার শুধুমাত্র মোটর, রাইট? ওকে, সো জিনিসপাতিগুলো পড়ার সময় ভালো মতো একটু মনোযোগ দিয়ে পড়ো। দেখো রিপিটেড কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে লেটেস্ট ক্যান্ডেল। তার মানে কি তুমি বলতে পারো যে ভাইয়া এই কোশ্চেনটা, মানে তুমি যখন অ্যাডমিশন নিতে প্রিপারেশন নিতে যাবে আর কি, তখন আসলে বুঝবা যে একটা কোশ্চেন যখন বারবার আসে তোমার মনের মধ্যে কোশ্চেনটা গেঁথে যায়। কোশ্চেনের প্রথম ওয়ার্ডটা দেখে তুমি বুঝতে পারো কোশ্চেনের অপশনগুলো কি, তুমি মানে আসলে পুরো কোশ্চেন না পড়ে অ্যান্সার করতে পারবা। এই লেভেলে যাইতে হবে, ঠিক আছে? এই লেভেল বইতে কোনো অঙ্ক আসেনি, আসছে তো ভাইয়া, আসছে, আমরা করাবো, আমরা সবই করাবো, ঠিক আছে? অলরেডি এমসিকিউ তো করাইছি, বইটা 2টা আসছে। মেডিকেল আসছে 13-14। একটি স্টেপ আপ ট্রান্সফরমারকে 100 ভোল্ট সরবরাহ করে গৌণকুণ্ডলীতে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আচ্ছা, গৌণকুণ্ডলীতে 100 ভোল্ট সরবরাহ করে, তার মানে কি এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, রাইট? বা প্রাইমারি কয়েলের ভোল্টেজ, সো আমি এটাকে এপসাইলন পি বললাম। গৌণকুণ্ডলীতে 2 এম্পিয়ার, তার মানে এটা কি? এটা হচ্ছে আই, সেকেন্ডারি কয়েল আইএস। ট্রান্সফরমারটি মুখ্য গৌণকুণ্ডলী পাক সংখ্যার অনুপাত, মুখ্য এবং গৌণকুণ্ডলী পাক সংখ্যার অনুপাত, মুখ্য এনপি, গৌণকুণ্ডলী এনএস, এটা কত? 1:2 বা 1/20। মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মানে কি? আই পি, এটা কত? কিসের এপসাইলনের সূত্র পড়াবো ভাই আমি? আমি নাকি এপসাইলনের সূত্র ভাই, এটা তো ফ্যারাডের সেকেন্ড ল। এপসাইলনের সূত্র যদি নাই পড়ে তাহলে তো চ্যাপ্টারই শুরু করতে পারিনি। আচ্ছা দেখো এটা কি হবে? এটা হবে হচ্ছে ভাইয়া একটা প্রাইমারি কয়েলের পটেনশিয়াল বা বিভব, যেটাকে আমরা ইপিও বলছিলাম। আচ্ছা ভাই এপসাইলন পি দিয়ে লিখতেছি। সেকেন্ডারি কয়েল, এটা কি হবে? এটা হচ্ছে ভাই পাক সংখ্যার সমানুপাতিক, মানে এনপি ডিভাইড বাই এনএস। এটা কি হবে ভাইয়া? এটা হবে হচ্ছে ভাইয়া তড়িৎ সংখ্যার ব্যস্তানুপাতিক, সো আইএস ডিভাইড বাই আইপি, রাইট? ওকে, ভালো কথা। আমাকে কি দেওয়া আছে? আমাকে হচ্ছে ভাইয়া এনপি বাই এনএস দেওয়া আছে। সো এনপি বাই এনএস কত? 1/20, 1/20। আইএস, আইএস কত দেওয়া আছে? 2 এম্পিয়ার। আইপি কত আমরা বের করব, রাইট? তার মানে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, সো আইপি এর ভ্যালু কত আসতেছে? 2 × 20, তার মানে 40 এম্পিয়ার। 40 এম্পিয়ার কোনটা? 40 এম্পিয়ার হচ্ছে এ। তো এ ইজ রাইট অ্যান্সার, রাইট? বুঝতে পারছি? এটা কিন্তু মেডিকেল আসছে। মেডিকেলে যারা যারা ভাবো যে মেডিকেলে ম্যাথ আসে না, ওদের জন্য মিসকনসেপশন দূর করার জন্য এই প্রবলেমটা আনছি। মেডিকেলে ম্যাথ আসে, বাট খুব ইজি ম্যাথ আসে। বাট তুমি যদি থিওরি না জানো বা প্রবলেম সলভিং স্কিল একদমই না থাকে, তাহলে কিন্তু এই খুব ইজি প্রবলেমটা তুমি পারবা না, রাইট? খুব এই যে এসওএমসি ড্রিমার খুব খুশি হয়ে গেছে, ভাইয়া মেডিকেলে কোশ্চেন আসছে, আমি পেরে গেছি। সো হ্যাঁ, পারছো এখন, ঠিক আছে, কারণ চ্যাপ্টারটা মাত্র পড়ছো। কয়েকদিন পর যখন তুমি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করা একদম অফ করে দিবা, তখন দেখবা এই ইজি প্রবলেমটা তোমার কাছে হার্ড লাগতেছে। সো ভাই সাজেস্ট করবো মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আলাদা করে প্রিপারেশন না নিয়ে তুমি অ্যাডমিশন যুদ্ধের প্রিপারেশন নাও, ঠিক আছে? যাতে তুমি যেখানে পরীক্ষা দাও অ্যাটলিস্ট ভালো মতো তোমার স্কিলগুলো ডেভেলপ হয়, ভালো মতো তোমার ফাইট করার একটা মেন্টালিটি ক্রিয়েট হয়, হোক সেটা মেডিকেল, হোক সেটা ডাবি, হোক সেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, হোক সেটা নর্মাল ইউনিভার্সিটি, ঠিক আছে? সো প্রবলেম স্কিল ডেভেলপমেন্ট করা খুব ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? ওকে, 40 এম্পিয়ার। তারপর হচ্ছে একটি দিক পরিবর্তিত তড়িৎচালক বলের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। কম্পাঙ্ক 10 হার্টজ হলে 0 থেকে কত সময় পর তড়িৎচালক বল 5 ভোল্ট হবে? আরে এটা তো একদম সিম্পল ভাই, ভি এর ইকুয়েশন দেওয়া আছে। ভি 5 ভোল্ট, 5 ভোল্ট ওই সময় টাইমের ভ্যালু কত, এটা তোমার কাছে জানতে চাইছে। ভাই এর চেয়ে আর সহজ প্রবলেম আছে? আচ্ছা কোশ্চেনগুলোতে একটু প্রবলেম আছে, মানে কোশ্চেনগুলোতে আমরা যে অপশনগুলো দিচ্ছি দেখতেছি এগুলোতে একটু প্রবলেম আছে। দেখো টাইমের একক কি হবে ভাই? সেকেন্ড হবে, রাইট? সো 1/120 সেকেন্ড, এটা এটা সেকেন্ড অ্যাকচুয়ালি নিচে না, সেকেন্ড অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই যে এখানে, ঠিক আছে? এই যে নিচে না, সেকেন্ড অ্যাকচুয়ালি হবে হচ্ছে এখানে। এই যে বাকি দুইটাতে ঠিক আছে। সো এককগুলো একটু ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে? নুজহাত তাবাসসুম। ভাই এখন কি করবো বলো? আসে, বাংলাদেশে আসে, এখন তো কিছু করার নাই, রাইট? আমাদের করতে হবে, আমাদের এগুলাই করে হচ্ছে অ্যান্সার করে মেডিকেলে চান্স পাবো আমরা। এখন ইজি আসে, বাট তাও দেখবা হচ্ছে অনেকে পারে না, মেডিকেলে অনেকে ফেইলও করে। এই প্রবলেম এখন ইজি মনে হচ্ছে কারণ তুমি মাত্র চ্যাপ্টারটা কমপ্লিট করছো। তুমি যখন পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপর হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, জিকে ইংলিশ পড়বা, দেন তোমাকে আমি ভাই এই প্রবলেমটা জিজ্ঞেস করবো, ইস ভাই সূত্রটা যেন কি ছিল একটু বলে দিবেন, মানে তখন হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসপাতি মনে হবে যে কতটা কম্পিটিশন আছে ওইখানে বা কতটা মেন্টাল প্রেশার কাজ করে।
ঠিক আছে, এখন হয়তো ইজি মনে হইতেছে, বাট প্যারা নাই, আস্তে আস্তে সময় যাক, আমাদের সাথে থাকবা। আমাদের তো এলজিপিএ 5 কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে, ওখানে এনরোল করো, ওখানে হচ্ছে আমরা কথাবার্তা বলবো, দেন এডমিশন আসবে, অনেক সময় আরো আছে বাকি। আচ্ছা দেখো, কত 10 হার্জ। আচ্ছা ওমেগা আমরা জানি? ওমেগা আমরা জানি না। ওমেগা না জানলে কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে। আচ্ছা কম্পাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা এই জিনিসটা জানি যে ভাইয়া ভি ভি কত? ভি হচ্ছে 5 ভোল্ট। 5, ও এটা তো 10, 10 10 10 10 সরি, 10 সাইন ওমেগা টি। আমি হচ্ছে এখানে 10 দিলাম, সাইন ওমেগাকে আমরা কি লিখতে পারি? টোয়াইস পাই ইন্টু এফ, টোয়াইস পাই ইন্টু এফ। এফ এর মান কত ভাইয়া? 10 হার্জ ইন্টু সময়টা আমরা বের করব। ভালো কথা, 5 কে 10 দিয়ে কাটলে হচ্ছে হাফ, সমান হ্যাঁ সাইন টোয়াইস পাই 20 পাই টি। সো সাইন কত মান হচ্ছে হাফ, 30 ডিগ্রি, বা এটাকে আমরা পাই বাই 6 লিখতে পারি। কেন? কারণ ডান পাশের পোর্শনটা রেডিয়ান আছে। সো 20 পাই টি, 20 পাই টি, পাই পাই বাদ 20, 6 গুণ 12, 120। সো তার মানে টি এর ভ্যালু আসতেছে হচ্ছে 1/120 সেকেন্ড। সো ক ইজ দ্য রাইট আনসার, রাইট? এই আগের অঙ্ক কোথায় ভুল করলাম? না ভাই ঠিক আছে, আগের অঙ্ক। রাইট, বুঝতে পারছি। আচ্ছা এককগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এটা হয়তো টাইপিং মিস্টেক, বাট এককগুলো খেয়াল রাখবা। আচ্ছা ধরো সাপোজ, মানে এটা এটা সাপোজ মেডিকেলে আসছে, ঠিক আছে? এটা সাপোজ মেডিকেলে আসছে, এবং অপশনগুলো মেডিকেল হচ্ছে একটু টুইস্ট করা থাকে, মেডিকেল টুইস্ট করা থাকে। ধরো এ নাম্বার অপশনে এরকম দেওয়া আছে 1/120, এখানে একটা সেকেন্ড। আর বি নাম্বার অপশনে এরকম দেওয়া আছে 1/120, এখানে সেকেন্ড। মানে তুমি অপশন কোনটা তাকাবা বলো? এখানে হয়তো ভাইয়া ওইভাবে কোশ্চেনটা সাজায় আনতে পারি নাই, আর টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে। বাট মেডিকেল যদি এরকম কোশ্চেন আসে যে এতে হচ্ছে 1/120 নিচে এস দেওয়া, আর বিতে হচ্ছে 1/120 পাশে এস দেওয়া, সো অ্যান্সার কোনটা তাকাবা? হ্যাঁ, টাইমের একক অলওয়েজ সেকেন্ড হয়। টাইমের একক কি হয়? টাইমের একক অলওয়েজ সেকেন্ড হয়। সো সেকেন্ডটা কি গুণাকারে থাকে, বি নাম্বার হবে তখন রাইট অ্যান্সার। বাট এই জিনিসপত্রগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? মেডিকেল কিন্তু এইভাবে হচ্ছে তোমাকে হচ্ছে খাই দিবে, একদম খাই দিবে, কাঁচা খাই দিবে। সো জিনিসপত্রগুলো খাই দেওয়ার আগে তুমি খাই দেবা, দেখবা যে কিভাবে কি আছে। সো এটা 1/120 সেকেন্ডস। আচ্ছা স্বকীয় আবেশ গুণাঙ্কের একক, হ্যাঁ স্বকীয় আবেশ হোক পারস্পরিক আবেশ হোক যেটাই হোক, এটা পারস্পরিক আবেশ গুণাঙ্ক চাইতে পারতো। এটা কোথায় আসছে? এটাও ডেন্টাল আসছে, দেখো কত ইজি কোশ্চেন, দেখছো? জাস্ট কি দরকার? তোমার একটু কনসিস্টেন্সি দরকার, কনসিস্টেন্সি রাখলেই তুমি হচ্ছে মোটামুটি চান্স পাই যাবা। মেডিকেল ডেন্টাল খুব ইজি, ঠিক আছে? জাস্ট একটু কনসিস্টেন্সি আর একটু প্রেশার হ্যান্ডেল করতে পারাটা না। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক, হ্যাঁ আবেশ গুণাঙ্কের একক হচ্ছে মানে যে কোনো আবেশ গুণাঙ্ক, যে কোনো আবেশ গুণাঙ্ক, এটা স্বকীয় হোক পারস্পরিক হোক, আবেশ গুণাঙ্কের একক হচ্ছে ভাই হেনরি। কি? হেনরি, রাইট? যেটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। সো গ হচ্ছে কারেক্ট অ্যান্সার, রাইট? একদম ইজি। এটা ডেন্টাল আসছে আবার কুমিল্লা বোর্ড। আচ্ছা ও দেখো, বোর্ড পরীক্ষা দেওয়ার ইম্পর্টেন্স, বোর্ড পরীক্ষা দেওয়ার ইম্পর্টেন্স। ভাই এটা কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, তার মানে কি কুমিল্লা বোর্ডে যারা পরীক্ষা দিছে অবশ্যই ওরা ভালো রেজাল্ট, যারা ভালো রেজাল্ট করছে, রাইট? যারা ভালো রেজাল্ট করছে। আচ্ছা জুহাইনা কোন রিডিউস, কোন রিডিউ, কি জিজ্ঞেস করছো ভাই? আমি বুঝি নাই। জুহাইনা, জুহাইনা কি জিজ্ঞেস করছো? কোন রিডিউস, রিডিউস কেন নিলাম? কোন রিডিউস কেন নিলাম? কোন রিডিউস কেন নিলাম? কি কোন রিডিউস কি? রেডিয়ানে কেন নিলাম এটা জিজ্ঞেস করছো নাকি? রেডিয়ানে কেন নিলাম এটা জিজ্ঞেস করছো নাকি? হ্যাঁ রেডিয়ানে কেন নিলাম এটা যদি জিজ্ঞেস করে থাকো, কারণ ডান পাশে দেখো আমরা হচ্ছে ওমেগার জায়গায় কি লিখছি? টোয়াইস পাই ইন্টু 10, মানে আমরা ওমেগার জায়গায় এটা লিখছি যে টোয়াইস পাই এফ, টোয়াইস পাই এফ। এই যে টোয়াইস পাই জিনিসটা কি? রেডিয়ান না? আমরা যদি টোয়াইস পাই না এখানে 360 এফ লিখতাম, তখন আমরা ডান পাশে বাম পাশে হচ্ছে ডিগ্রিতে নিতাম, ঠিক আছে? সো আমরা যেহেতু ডান পাশে রেডিয়ানে আছে, বাম পাশে রেডিয়ানে নিছি, এবং এই সব মানে প্রবলেমগুলো মেইনলি দেয় হচ্ছে তোমাকে আটকানোর জন্য। কেন? কারণ আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে ভাই হ্যাঁ ক্যালকুলেটর পাইছি, ধুম 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 করে দিব, অ্যান্সার চলে আসবে। বাট ক্যালকুলেটরগুলো বাই ডিফল্ট ডিগ্রি মোডে থাকে। কোথায় থাকে? বাই ডিফল্ট দেখবো হচ্ছে বাম পাশে উপরে। ক্যালকুলেটর তো দেখতে এমন
দেখবা এই যে এখানে যে স্ক্রিন আছে, এখানে ছোট করে একটা ডি লেখা থাকে। তুমি যখন রেডিয়ানে নিবা এই জিনিসটা হচ্ছে আরে চেঞ্জ হয়ে যাবে। সো বাই ডিফল্ট আমাদের এখানে ডি লেখা থাকে বা ডিগ্রি মোডে থাকে। তখন তুমি যখন এই প্রবলেমটা এই ভ্যালুগুলো সলভ করতে যাবা, তখন তোমার অ্যান্সার ভুল আসবে। এখন এটা ধরো এমসিকিউতে আসছে, অ্যান্সার দেওয়া নাই, বাট ভালো ভার্সিটিতে যদি এই কোশ্চেনটা আসে, তোমার হচ্ছে ওই যে ডিগ্রি মোডে করলে যে ভ্যালুটা আসবে না, ওই ভ্যালুটা প্রথমেই দেওয়া থাকবে। সো চেক করবা এরকম প্রবলেমের ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর ডিগ্রি আর রেডিয়ান মোডে আছে কিনা। এভেন ভাইয়া সাজেস্ট করবো, যেই ফিজিক্সে যে জায়গায় এই রকম ইকুয়েশন আছে, স্পেশালি পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার আছে, স্থির তড়িৎ আছে, সেমিকন্ডাক্টর আছে, আবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে, এই চ্যাপ্টারগুলোতে এই জিনিসপাতিগুলো সলভ করার আগে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে নাও। রেডিয়ান ক্যালকুলেটর বসালে অ্যান্সার চলে আসে, ঠিক আছে, ক্যালকুলেটরে বসালে অ্যান্সার চলে আসে। রাফ করার জন্য পেজ দেওয়া হয় না ভাইয়া, রাফ করার জন্য পেজ দেওয়া হয় না। সাথে তুমি হচ্ছে ওরা যে কোশ্চেনটা দেয়, কোশ্চেনে দাগও দিতে পারবা না। সো বি কেয়ারফুল, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখো এটা কোথায় আসছে, ঢাকা বোর্ড 19। ও ভাইয়া যেখানে ছিলাম, কৃষিতে মোস্ট প্রবলি 100 ms অ্যালাউ করে, আই এম নট শিওর, বাট মোস্ট প্রবলি অ্যালাউ করে, একটু চেক করে নিও, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ভাই বোর্ড কোশ্চেনটাতে। দেখো আগে হচ্ছে বোর্ডে আসছে, তারপর হচ্ছে অ্যাডমিশনে আসছে। তো যারা হচ্ছে বোর্ডে ভালো করছে ওরা অবশ্যই অ্যাডমিশনে ভালো করবে। সেই জন্য দেখো মেইন ফোকাস থাকা উচিত কি, রাইট নাও তোমাদের যারা আছো, মেইন ফোকাস থাকা উচিত হচ্ছে বোর্ডে ভালো করা মানে কি, এলজিপিএ 5 অলরেডি লঞ্চ হয়ে গেছে। 16780 কল দিবা, কল দিলে সবকিছু হয়ে যাবে, ঠিক আছে। একটা ভালো দিক হচ্ছে এলজিপিএ 5 কিন্তু সবাই ভালো রেজাল্ট করে, ঠিক আছে। অলকানন্দ রায়, রেডিয়ান মোডে কেমনে নিব, কিন্তু ক্যালকুলেটর, আচ্ছা রেডিয়ান মোডে কেমনে নিবা, তুমি হচ্ছে শিফট চেপে মোডে যাবা, ঠিক আছে, মানে মোডে যাবা, মোডে গেলে হচ্ছে এখানে ডিগ্রি রেডিয়ান সবকিছু দেওয়া আছে, যে নাম্বারে রেডিয়ান দেওয়া আছে ওই নাম্বারে ক্লিক করলে রেডিয়ান চলে যাবে। তুমি অথবা জিমি ভাইয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, শিখর ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটর হ্যাক্সের একটা ভিডিও দিছে, ক্যালকুলেটর হ্যাক্সের একটা প্লেলিস্ট আছে, ঠিক আছে। ওই প্লেলিস্টটা হচ্ছে ফলো করতে পারো। ফলো করলে হচ্ছে তোমার ক্যালকুলেটর ব্যাপারে অনেক কিছু জানতে পারবা, যে ক্যালকুলেটর ইউজ করে অনেক কিছু সলভ করা যায়, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করে অনেক কিছু সলভ করা যায়। তো জিমি ভাই হচ্ছে এটা করছে, আমাদের ফিজিক্স ম্যাথমেটিক্স সবকিছুর পার্সপেক্টিভে সবকিছু ওভারঅল কভার করা হয়েছে। সো তোমাদের লেভেলে ক্যালকুলেটর কত কিছু করা যায় তোমরা হয়তো অনেক কিছুই জানো না। ওই জিনিসটা হচ্ছে এই জিনিসটা যদি দেখো এই প্লেসটা বেশি না, 5-6টা ভিডিও, মোটামুটি 1-1.5 ঘন্টা ভিডিও। সো ভালো একটা দখল চলে আসবে ক্যালকুলেটারে, যে যেই ক্যালকুলেটার ইউজ করো সবগুলাতেই পারবা, ঠিক আছে। সো বোর্ডটা ইম্পর্টেন্ট, বোর্ডে ফোকাস করবা, মাস্ট ফোকাস করবা। তারপরে একটা তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায়। দেখো দেখো ভালো মতো বুঝো, আমার কিন্তু এখানে বলছে না তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে, তড়িৎ প্রবাহের দিক বলে না, কি বলছে, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক। সো আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যে কারণে এটা উৎপন্ন হয়েছে ওই কারণটাকে ও বাধা দিবে। এটা কে বলছিল ভাই, বলছিলাম যে ভাই সন্স কিল হিজ ফাদার, রাইট, এটা প্রবাদ বলছিলাম, রাইট। সো এই প্রবাদটা কি ছিল, লেন্জের সূত্র কি বলে যে ভাই যেই কারণে আমার ওই জিনিসটা তৈরি হয়েছে ওই কারণটাকেও বাধা দিবে, রাইট, যে এই কারণে তৈরি হয়েছে ওই কারণটাকেও বাধা দিবে। সো অ্যাকচুয়ালি লেন্জের সূত্র থেকে আমরা তড়িৎ প্রবাহের দিকটা পাই, রাইট, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, নট তড়িৎ প্রবাহের দিক। একটা হচ্ছে অ্যাপ্লাইড তড়িৎ প্রবাহ, একটা হচ্ছে আবিষ্ট। সো এখানে হচ্ছে আবিষ্টটা চাইছে, আবিষ্টটা আমরা পাই লেন্জের সূত্র থেকে। তারপরে এত সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল এত টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। একদম ইজি ভাইয়া, ফ্লাক্স কি ছিল, ফ্লাক্স ছিল হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং এরিয়া ক্ষেত্রফল দুইটা ডট গুণফল। সো আমি বলবো হচ্ছে বি এ কস থিটা, ভ্যালুগুলো দেওয়া আছে, বি এর ভ্যালু কত 5 × 10⁵ -5 ইন্টু এরিয়া, এর হচ্ছে 45 সেন্টিমিটার স্কোয়ার। সো সেন্টিমিটার স্কোয়ার এর জন্য কি করা লাগে, মিটার স্কোয়ার নেওয়া লাগবে কত 10⁻⁻4 দিয়ে গুণ করে ইন্টু cos 60। সো যেটা আসে ওইটা হচ্ছে বসাই দিবা 5 × 10⁻⁻5 × 45 × 10⁻⁻4 into cos 60. So 1.125 into 10⁻⁻7, 1.125 into 10⁻⁻7. আচ্ছা তাহলে বি ইজ রাইট অ্যান্সার, রাইট। না না না, আচ্ছা এই দেখো 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 তোমরা কোথায় ভুল করছো বুঝতে পারছি। এই যে এটা সেন্টিমিটার স্কয়ার দেওয়া ভাইয়া, ক্ষেত্রফল কিসে দেওয়া, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ার দেওয়া, আমরা কি সেন্টিমিটার স্কয়ারে বসবো, না ভাইয়া সেন্টিমিটার স্কয়ারে বসবো না, আমরা হচ্ছে এসআই ইউনিটে বসাবো। সো 10⁻⁻4 মিটার স্কয়ার হবে, রাইট।
বসা দেবো, অ্যান্সার চলে আসবে বি নাম্বার। ওকে, এটা তো সি নাম্বার অ্যান্সার না, বি নাম্বার। কোথায় ভুল হয়েছে? কত এবার? বি ডট এ 5 into 10 to the power minus 5, 45 into 10 to the power minus 4 to cos 60. ক্ষেত্রফল বিশিষ্ট তল এত চুম্বক ক্ষেত্রতে, এখানে কি বলা আছে? সাপোজ এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র, আমার ক্ষেত্রফল যেটা আছে এটা হচ্ছে এরকম আছে। না ভাই, কোন তো ঠিকই আছে। আচ্ছা, অ্যান্সার বি হবে, ঠিক আছে, অ্যান্সার বি হবে। অ্যান্সার হয়তো স্লাইডে ভুল দেওয়া আছে, স্লাইডে ভুল দেওয়া আছে, বাট অ্যান্সার বি হবে। আচ্ছা, কোশ্চেনে দেখো, হয়তো তোমরা বলতে পারো যে ভাই মোস্টলি দিকটা নিয়ে ভুল হয়েছে। না হ্যাঁ, দেখো একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা চৌম্বক ক্ষেত্র, যে এটা হচ্ছে আমার একটা চৌম্বক ক্ষেত্র, আর এটার সাথে একটা ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলটা কেমন? কত ডিগ্রি কোণ করে? চৌম্বক ক্ষেত্রের সাথে, দেখো চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। কে তৈরি করে? ক্ষেত্রফলটা তৈরি করতেছে, রাইট? সো ক্ষেত্রফলটা সাপোজ এরকম, এইরকম ক্ষেত্রফলের দিক কি হবে? এটার সাথে, এই যে এটার সাথে এদিক বরাবর ক্ষেত্রফলের দিক, এটা এরিয়া। সো এই ক্ষেত্রফল এবং চৌম্বক ফ্লাক্স এই দুইটার মাঝখানে কোণ কত? 60 ডিগ্রি। সো অ্যান্সার কি হবে? মানে ভাইয়ের যখন ফ্লাক্সগুলো ডিফাইন করছিলাম, ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো ফ্লাক্স যাচ্ছে, সো এ cos 60 ইনটু ওইটা, রাইট? সো ঠিক আছে, অ্যান্সার হবে বি। এখানে হচ্ছে এটা ভুল দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তারপর 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে এত ওয়েবার চৌম্বক ফ্লাক্স তৈরি হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। আচ্ছা, স্বকীয় আবেশ গুণাঙ্ক অ্যাকচুয়ালি কি ছিল ভাইয়া? আমার কাছে একটা কুণ্ডলী আছে, আমি কুণ্ডলীর মধ্যে দিয়ে কি করতেছিলাম, আমি হচ্ছে ধরো একটা ভোল্টেজ সোর্স দিছি। সো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক ধরো এল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এখানে হচ্ছে আই। আমি যখন এই ভোল্টেজ সোর্সটা দিব, তখন কি হবে? এর মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে। এর মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট প্রবাহিত হবে। এখন কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে কি? এর মধ্যে দিয়ে হচ্ছে আমার ফ্লাক্সের পরিবর্তন হবে, রাইট? ফ্লাক্সের পরিবর্তন হবে। এই যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্সটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে? ফ্লাক্সটা অ্যাকচুয়ালি আমার কারেন্টের উপর ডিপেন্ড করে। মনে আছে তো? একদম প্রথমে আমরা যখন স্বকীয় আবেশ গুণাঙ্ক পড়াচ্ছিলাম, সো ফ্লাক্সটা কারেন্টের উপর ডিপেন্ড করে, এবং এই ফ্লাক্সটা সমানুপাতিক চিহ্ন যদি উঠাই, আমরা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক দেই, যেটাকে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক এল বলতেছি, রাইট? হচ্ছে একটা পাকের জন্য। এখানে যদি n সংখ্যক পাক থাকে, এখানে যদি n সংখ্যক পাক থাকে, আমরা ফাইকে কি লিখতে পারি? ফাইকে লিখতে পারি হচ্ছে ভাই n ফাই সমান হচ্ছে l ইনটু i। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা যেটা ছিল। সো এই ফর্মুলা ইউজ করে আমরা ইজিলি সলভ করতে পারবো। যে কিভাবে ভাই? যে দেখো একদম ইজি। ওকে, আমাদের কি চাইছে? স্বকীয় আবেশ গুণাঙ্ক। সো l কে আমরা কি লিখতে পারি? l কে লিখতে পারি হচ্ছে n ফাই। n ফাই 100 পাক, 100টা পাক আছে ইনটু ফাই। ফাই এর ভ্যালু কত? ফাই এর ভ্যালু হচ্ছে 0.02 ওয়েবার, 0.02 ওয়েবার ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ কত হচ্ছে? তড়িৎ প্রবাহ হচ্ছে 4 এম্পিয়ার। সো এটাকে যদি আমি সলভ করি, 100 ইন্টু 0.02 মানে হচ্ছে 2 ডিভাইড বাই 4 মানে হচ্ছে 0.5, 0.5 হেনরি। 0.5। আচ্ছা, ক ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একদম ইজি, রাইট? ওকে, হ্যাঁ। একটি আবেশকের স্বকীয় আবেশ হচ্ছে 45 হেনরি, এতে এত সেকেন্ড তড়িৎ প্রবাহ এত এম্পিয়ার থেকে এত এম্পিয়ারে পরিবর্তিত আবেশিত তড়িৎ চালক হবে। এটা তো আরো ইজি। আমাদের দেখো আমরা হচ্ছে এই জিনিসটা যদি একটু ফার্দার ডিসকাস করি, যে ভাই এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এখানে একটা কয়েল আছে, এই কয়েলের মধ্যে আমি একটা ইনপুট ভোল্টেজ দিছি, যে ভোল্টেজের জন্য হচ্ছে আমার এই কয়েলের মধ্যে দিয়ে কি হচ্ছে? কয়েলের মধ্যে দিয়ে হচ্ছে আমার ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। আমরা হচ্ছে ফ্যারাডের সূত্র, দেখো আমরা ফ্লাক্সকে কি পাইছিলাম? আমরা ফ্লাক্সকে হচ্ছে এটা পাইছি, যে ফ্লাক্স ফাই সমান হচ্ছে এল ইন্টু আই। আর ফ্যারাডের সেকেন্ড ল কি ছিল? এপসাইলন সমান ডি ফাই আপন ডিটি। আমি যখন এই জিনিসটা এখানে বসাবো, সো আমার আলটিমেট যে ফর্মুলা আসছে এরকম। দেখো এই দুইটা ফর্মুলাকে হচ্ছে একসাথে করে আমার একটা ফর্মুলা আসছিল এরকম, যে এল ডিআই আপন ডিটি, এরকম একটা ফর্মুলা ফাইনাল আসছিল, মনে আছে? আমাদের ফ্যারাডের সেকেন্ড ল এবং স্বকীয় আবেশ গুণাঙ্কের কনসেপ্ট যদি ইউজ করি, তাহলে এরকম একটা ফর্মুলা আসে। ওকে, সো এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে ভাইয়া এখানে কি চাইছে? আবেশ তড়িৎচালক বল। ওকে, এপসাইলন চাইছে। সো আমরা হচ্ছে এপসাইলনকে কিভাবে লিখবো? এপসাইলনকে লিখবো হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, যেটা হচ্ছে 45 হেনরি
ইন্টু ডিআই বাই ডিটি। তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হচ্ছিল? 8 থেকে 5 গেছে, রাইট? 8 থেকে 5 গেছে। সো আমি পরিবর্তন কি লিখতে পারি? 8 মাইনাস 5 কত সময়ের মধ্যে গেছে? দেখো নিচে কি সময়, রাইট? মানে উপর হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন, নিচে হচ্ছে সময়ের পরিবর্তন। তড়িৎ প্রবাহের পরিবর্তন, সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন কত? 5 × 10⁻²। 5 × 10⁻²। সো একদম সিম্পল। 45 × 8 - 5 হচ্ছে 3। সো आंसर কি যদি আমি 5 × 10⁻² দিয়ে ডিভাইড করি 2700। সো 2700 ভোল্ট। তার মানে आंसर কোনটা? आंसर হচ্ছে ডি। এটা কোথায় আসছে? এটা কোথাও আসে না, এটা আসার চান্স আছে। ওকে, তারপরে 50 পাকের একটি তার কুণ্ডলীকে দুটি চৌম্বক মেরুর মাঝে এক স্থান হতে অন্য স্থানে 2 সেকেন্ডে নেওয়া হলো। ভালো কথা। এখানে পাক সংখ্যা কয়টা? আচ্ছা দেখো, প্রথম হচ্ছে পাক সংখ্যা দেওয়া আছে। সো এনার ভ্যালু হচ্ছে 50, ঠিক আছে। 2 সেকেন্ড এক জায়গা থেকে অন্য জায়গায় নিছে, তার মানে টাইমের ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। ওকে, ভালো কথা। প্রথম স্থানে চৌম্বক ফ্লাক্স দেওয়া আছে, দ্বিতীয় স্থানে চৌম্বক ফ্লাক্স দেওয়া আছে। সো আমাকে বলো ফ্লাক্সের পরিবর্তন কি হবে? প্রথম স্থানে চৌম্বক ফ্লাক্স দেওয়া আছে, দ্বিতীয় স্থানে চৌম্বক ফ্লাক্স দেওয়া আছে। সো ফ্লাক্সের পরিবর্তন হবে হচ্ছে ভাই প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, অথবা দ্বিতীয় মাইনাস প্রথমটা, যেটা মানে পজিটিভ ভ্যালুটা আর কি। সো 3 × 10⁻5 মাইনাস 10⁻5। সো এটা কি? 2 × 10⁻5। তোমাকে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল বের করতে বলছে। আচ্ছা, একদম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করতেছি। এপসাইলন সমান n d∅/dt। n এর মান কত? হ্যাঁ 50 পাক। d∅, ফ্লাক্সের পরিবর্তন কত? 2 × 10⁻5। সময় কত? সময় হচ্ছে 2 সেকেন্ড। সো 2 দিয়ে বাদ দাও, 2 দিয়ে বাদ দাও, বাদ দিলে কত আসে? 50 × 10⁻5 ওয়েবার, বা আমি সরি ভোল্টেজ, বা আমি বলবো হচ্ছে ভাইয়া 5 × 10⁻6 ভোল্টেজ। ঠিক আছে? ঠিক আছে নাকি? কোথাও কি ভুল করলাম? তো অ্যান্সার দেওয়া নাই, রাইট? না, এ নাম্বার অ্যান্সার তো হবে না ভাইয়া। এ নাম্বার অ্যান্সার কেন হবে? এ নাম্বার অ্যান্সার হচ্ছে এরকম, দেখো এ নাম্বার অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু 10⁻³ বা এটাকে বলতে পারে হচ্ছে 5 × 10⁻⁴। এটা এ নাম্বার হচ্ছে এটা। বাট এখানে তো 5 × 10⁻6 আসছে অ্যান্সার। ও সরি, এটা 4 হবে। হ্যাঁ সরি, ভুলে গেছি, যেহেতু 10 দিয়ে গুণ করতেছি, এটা 4 হবে। 5 × 10⁻4, রাইট? হ্যাঁ, সো এ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার। হ্যাঁ বুঝতে পারছি। ইজি, একদম ইজি। এগুলো ক্যালকুলেটর দিলে অ্যান্সার চলে আসবে। ওকে, হ্যাঁ এ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার। তারপরে 500 পাকের একটি কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স 2 মিলি সেকেন্ডে 30 মাইক্রোওয়েবার থেকে 60 মাইক্রোওয়েবারে পরিবর্তিত হয়। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের পরিমাণ। একদম সিম্পল ভাই, আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে পাক সংখ্যা, ফ্লাক্সের পরিবর্তন আপন টাইমের চেঞ্জ। পাক সংখ্যা কত? পাক সংখ্যা ভাই দেওয়া আছে 500। ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ভাইয়া 30 মাইক্রোওয়েবার থেকে 60 মাইক্রোওয়েবার। ভালো মতো মনে রাখবা, মাইক্রোওয়েবার, ঠিক আছে? সো 60 - 30 ফ্লাক্সের পরিবর্তন ঠিক আছে, বাট ইউনিটে কি মাইক্রোওয়েবারে। সো আমি হচ্ছে ওয়েবারে নিতে হবে 10⁻6 দিয়ে গুণ দিয়ে। 2 মিলি সেকেন্ডে, 2 মিলি সেকেন্ড, তার মানে 2 × সেকেন্ডে নিলে 10⁻3। সো আমি যদি ভ্যালুটা বসাই 500 × 60 - 30 মানে 30, 30 × 10⁻6 আর 2 × 10⁻, তো 7.5 ভোল্ট। 7.5 ভোল্ট। রাইট অ্যান্সার ইজ ক নাম্বার। বুঝতে পারছি? ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, তারপরে এগুলো কিন্তু একদম পিওর ম্যাথমেটিক্স, ঠিক আছে? আমরা ফ্রাইডে সেকেন্ড ল দিয়ে অলরেডি 4-5টা প্রবলেম করে ফেলছি। সিলেট বোর্ডে আসলে কোন কুণ্ডলীতে এত এম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন। আচ্ছা দেখো, খুব সুন্দর একটা জিনিস দেওয়া আছে, এম্পিয়ার পার সেকেন্ড। ওকে, তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়। আচ্ছা এটা কি দেওয়া? এটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া। 2 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তার মানে এপসাইলনের ভ্যালু দেওয়া, স্বকীয় আবেশ গুণাঙ্ক। আচ্ছা দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে ভ্যালুটা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার অ্যাকচুয়ালি, মানে এখানে যেহেতু পার সেকেন্ড আছে সো হার দেওয়া আছে। তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে ডিআই, তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার হচ্ছে di/dt। সো di/dt এর ভ্যালুটা এই যে এটা।
ডি আপন ডিটি এর ভ্যালু 0.5। ঠিক আছে, তড়িৎচালক বল দেওয়া আছে, আবিষ্ট তড়িৎচালক বল এপসিলন দেওয়া আছে 2 ভোল্ট। তোমাকে বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক বা এল এর ভ্যালু, এটা কত এটা বের করতে। একদম সিম্পল ভাই, স্বকীয় আবেশ গুণাঙ্ক ওই যে আমরা স্বকীয় আবেশের যে সূত্রটা আছে বা বেসিক কনসেপ্টটা আছে, ওই কনসেপ্টের সাথে যখন প্যারাডাইস সেকেন্ড ল আমরা একসাথে মার্চ করছিলাম, আমরা কি পাইছি? এপসিলন সমান এল ডিআই আপন ডিটি। পাইছিলাম কিনা? হ্যাঁ পাইছিলাম। সো এটা হচ্ছে 2, আমরা হচ্ছে এল বের করবো ইনটু ডিআই আপন ডিটি কত 0.5। একদম সিম্পল ভাই, এল এর ভ্যালু কত আসবে? 2 দুগুণে 4 হেনরি। সো 4 হেনরি। আচ্ছা, বইয়ের মধ্যে হয়তো কিছু জিনিসপাতি নিয়ে একটু প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এমন, ভাইয়া তুমি যখন ইউনিটগুলো লিখবা, ঠিক আছে, দেখবা ভাইয়া হচ্ছে ওই জিনিসটা বলি নাই, ইউনিটগুলো যখন লিখবা এরকম ভাবে লিখবা। ইউনিট দেখো, যেমন কিছু ইউনিট ব্যক্তিদের নাম নাম থেকে আসছে, রাইট? যেমন আমি যদি বলি নিউটন, বলের একক নিউটন, কোত্থেকে আসছে? নিউটনের নাম থেকে। তারপর সে ধরো চার্জের একক আছে ফ্যারাডে, রাইট? কার থেকে আসছে? ফ্যারাডে থেকে, নাম থেকে আসছে। আমাদের হচ্ছে আবেশ গুণাঙ্কের একক হেনরি, রাইট? হেনরি থেকে আসছে। সো কিছু যেমন ভোল্টা থেকে হচ্ছে ভোল্ট ইউনিটটা আসছে, সো এটাও নাম থেকে আসছে। কিছু কিছু ইউনিট যেগুলো নাম থেকে আসছে ওইগুলা দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে পুরাটা লেখা যায়, মানে পুরাটা নাম, ধরো আমি হেনরি লিখলাম, 1 হেনরি, ঠিক আছে, 1 হেনরি। আমি হচ্ছে এরকম ভাবে লিখলাম, যেমন হ্যাঁ প্যাসকেলের কথা বলতে এক্স্যাক্টলি 1 প্যাসকেল, ঠিক আছে। সো এরকম ভাবে যদি লিখো, সো কিছু নিয়ম ফলো করবা। এখন হয়তো তোমার মনে হতে পারে যে নিয়মগুলো ভাই ফলো না করলে হবে, হ্যাঁ, কারণ আমাদের বইয়ে এইভাবেই ডিসকাস করা আছে, বাট ভাই ট্রাই করবো সবকিছুতে একদম পিওর থাকো তোমরা, ঠিক আছে। ওকে, সবকিছুতে পিওর থাকে। যেমন প্রথম কথা হচ্ছে ভাই, যদি তুমি ফুল নাম লিখো, ফুল নাম, ফুল নাম যদি লিখো তাহলে হচ্ছে এইভাবে লিখবা, স্মল হাতের, মানে সবগুলা স্মল লেটার লিখবা। যেমন ভাই হচ্ছে ধর হচ্ছে হেনরি বললাম, এই যে এইচ ই, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কাজে লাগবে। কেন? কারণ হচ্ছে ঢাবিতে আমাদের রিটেন আছে হেনরি, তারপর হচ্ছে নিউটন, সবগুলা স্মল লেটার। সাপোজ প্যাসকেল, প্যাসকেলও সবগুলো আমি স্মল লেটার লিখবো, ঠিক আছে। কেন এটা বলতেছি? কারণ হচ্ছে দেখো আমাদের এখানে অনেক জায়গায় ভুল দেওয়া আছে, অনেক জায়গায় ভুল দেওয়া আছে। এই যে হেনরি, এইচ ক্যাপিটাল লিখছে, তুমি যখন এই জিনিসটা রিটেন এসে করবে তোমাকে মার্কস কেটে দিবে, ভার্সিটির টিচাররা হচ্ছে মার্কস কেটে দিবে, ঠিক আছে, কারণ কনভেনশন তো এখানে ফলো করে নাই। সো প্রথম কনভেনশন হচ্ছে ভাই, ফুল নাম যখন লিখবা ইউনিটগুলোর ইউনিটের একক হিসেবে বা ভ্যালুর একক হিসেবে যখন ফুল নাম লিখবা, তখন তোমার হচ্ছে সবগুলা লেটার স্মল লিখতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম, ঠিক আছে। সেকেন্ড নিয়ম হচ্ছে ভাইয়া, তুমি যদি জাস্ট ফার্স্ট লেটার লিখো, ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার, তাহলে হচ্ছে জাস্ট ক্যাপিটাল লেটার লিখবা। যেমন ভাইয়া বললাম হচ্ছে নিউটন, সো ক্যাপিটাল এন, হেনরি ক্যাপিটাল এইচ, প্যাসকেল, প্যাসকেল তো লেখা যাবে না, ঠিক আছে। এখন অনেক সময় হচ্ছে দুইটা ওয়ার্ড লাগে, যেমন দুইটা ওয়ার্ড, ঠিক আছে, ফার্স্ট টু লেটার, ফার্স্ট টু লেটার। সো এরকম যদি হয় তাহলে হচ্ছে এইভাবে লিখবা, প্রথমটা বড় হাতের পরটা ছোট হাতের, যেমন প্যাসকেল, প্রথমটা বড় হাতের পরটা ছোট হাতের, ঠিক আছে, এরকম ভাবে লিখবা। বাট পুরোটা লিখলে ছোট হাতের, প্রথম দুইটা লিখলে প্রথমটা বড় পরটা ছোট, আর যদি ফার্স্ট লেটার হয় শুধুমাত্র বড়, ঠিক আছে। অবশ্যই স্মল হেনরি দাগাবা, ঠিক আছে, মেডিকেল স্মল হেনরি, অবশ্যই এই হেনরি দাগাবা যদি রাইটটা থাকে, যদি রাইটটা থাকে, অ্যাডমিশনে যদি রাইট থাকে অবশ্যই রাইটটা দাগাবা, ঠিক আছে, অবশ্যই রাইটটা দেখাবা। আচ্ছা, যাদের কোনো এসওএমসি ট্রিমার, আচ্ছা যদি স্পেসিফিক কোনো কিছু প্রবলেম থাকে ওইগুলো একটু দেখে নেবা, ঠিক আছে। স্লাইডে তো দেওয়া আছে, ভাইয়া ডিটেলসে করাইছে অলরেডি, অনেক অনেক প্রবলেম আছে, আরো আরো পাবা সামনে, দেখো আরো পাবা। 10 হেনরি, দেখো এখানে আবার সুন্দর মতো দিছে, 10 হেনরি স্বকীয় আবেশের একটি আবেশকের মধ্য দিয়ে 12 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহমান, এতে 50 মিলি সেকেন্ডে 600 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহের মান কত কিভাবে বের করবা? সো এখানে কি বলছে আমাকে, বলছে হচ্ছে ভাইয়া মানে আমরা কিভাবে সলভ করবো? আবিষ্ট তড়িৎচালক বল এপসিলন সমান হচ্ছে এল ডিআই আপন ডিটি, রাইট?
সো ডিআই কে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, দেখো এপসাইলন এর ভ্যালু কত দেওয়া আছে ভাই, 600 ভোল্ট আবিষ্ট হচ্ছে। এল এর ভ্যালু কত দেওয়া, 10 হেনরি, ইনটু ডিআই কে আমরা কি লিখবো, ডিআই কে আমরা কি লিখবো, আচ্ছা নিচে হচ্ছে সময় কত, 50 মিলি সেকেন্ড, 50 মিলি সেকেন্ড। ডিআই কে আমরা কি লিখবো, ধরো ডিআই কে হচ্ছে আমরা সিম্পলি ডেল আই লিখলাম, রাখলাম আপাতত তড়িৎ প্রবাহের পরিবর্তন। আমরা যদি ডেল আইটা বের করতে চাই, ডেল আই সমান কি আসবে, তড়িৎ প্রবাহের পরিবর্তন কি আসবে, 3, রাইট? তিন এম্পিয়ার। ওকে, তার মানে কি তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়েছে কত, 3 এম্পিয়ার। তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়েছে 3 এম্পিয়ার। শুরুতে তড়িৎ প্রবাহ ছিল কত, 12 এম্পিয়ার। শুরুতে তড়িৎ প্রবাহ ছিল কত, 12 এম্পিয়ার, রাইট? শুরুতে তড়িৎ প্রবাহ ছিল 12 এম্পিয়ার, 3 এম্পিয়ার পরিবর্তন হয়েছে, তার মানে অ্যান্সার হইতে পারে হচ্ছে 9 এম্পিয়ার, অথবা অ্যান্সার হইতে পারে হচ্ছে 12 থেকে 3 বাড়লে 15 এম্পিয়ার। সো একবার মানে হয়তো অ্যান্সার বাড়তে পারে, অথবা অ্যান্সার কমতে পারে, রাইট? সো অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে বলো? মানে এখানে হচ্ছে আমার 12 এম্পিয়ার শুরুতে প্রবাহিত হচ্ছিল, সো ডেল আই যেটা বা পরিবর্তন যেটা হচ্ছে 3 এম্পিয়ার, পরিবর্তন যেটা এটা হচ্ছে 3 এম্পিয়ার। আচ্ছা যার ছুটি লাগবে, দাঁড়াও তোমাকে রিমুভ করে দিচ্ছি। অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 9 এম্পিয়ার হবে। বাট কেন হবে 9 এম্পিয়ার বলো? আচ্ছা 15 এম্পিয়ার বলতেছে, 9 এম্পিয়ার কেন হবে বলো, 15 এম্পিয়ার কেন হবে না? বা যারা 15 এম্পিয়ার বলতেছে, 15 এম্পিয়ার কেন বলতেছে, 9 এম্পিয়ার কেন হবে না? আচ্ছা দেখো, আমরা যখন স্বকীয় আবেশটা এক্সপ্লেন করছিলাম ওইটার মধ্যে এটার অ্যান্সার আছে। স্বকীয় আবেশটা অ্যাকচুয়ালি কি হচ্ছিল বলো? এই ফ্লাক্স গুলা পরিবর্তনের জন্যই তো আমার স্বকীয় আবেশ ক্রিয়েট হচ্ছিল, রাইট? স্বকীয় আবেশ ক্রিয়েট হচ্ছিল, ঠিক আছে? এখন তোমার কি করছিলে বলো? শুরুতে হচ্ছে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছিল, দেন তুমি 600 ভোল্ট তড়িৎচালক পাইছো, সাপোজ তড়িৎচালক বল যে পাইছো, তড়িৎচালক বলগুলো পাইছো হচ্ছে মেনলি ফ্লাক্স গুলো ডানে পরিবর্তনের জন্য। এখন তুমি যদি মানে হেনরির সূত্র কি বলে ভাই, তড়িৎচালক ফ্লাক্সের জন্য, মানে এই ফ্লাক্স লাইনের জন্যই তো তুমি তড়িৎচালক বল পাইছো। হেনরি সূত্র বলে যে ফ্লাক্স লাইনগুলা হ্রাস করবে। কেন হ্রাস করবে? কারণ যে কারণে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে ওই কারণটাকেও বাধা দিবে, ওই কারণটাকে বাধা দিবে। তার মানে কি শুরুতে 12 এম্পিয়ার প্রবাহিত হচ্ছিল, ফ্লাক্স হ্রাস পাচ্ছে, মানে ইএমএফ হ্রাস পাচ্ছে। কি হ্রাস পাচ্ছে? ইএমএফ হ্রাস পাচ্ছে। দেখো ফ্লাক্স হ্রাস পাচ্ছে মানে হচ্ছে ইএমএফ হ্রাস পাচ্ছে, ইএমএফ হ্রাস পেলে কি হবে, তড়িৎ প্রবাহ যেটা এটাও হ্রাস পাবে। বুঝতে পারছো? তড়িৎ মানে ভালো মতো বুঝো ভাইয়া। প্রথমে কি হচ্ছিল, আমার প্রথমে হচ্ছে ওইখানে একটা কয়েল দেওয়া ছিল, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, কারেন্ট ফ্লো হচ্ছিল। এখন কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে ওইখানে কি ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়েছে, কোন দিকে, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে ওইদিকে। এখন লেন্স কি বলে, লেন্স হচ্ছে বলে যে ভাইয়া কারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হয়েছে যেহেতু কারেন্ট ফ্লোর জন্য, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে এর উল্টা দিকে কি হবে, একটা ইনডিউসড কারেন্ট পাবো, যেই কারণে ম্যাগনেটিক ফ্লাক্সটা কমে যাবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স যদি উল্টা দিকে ফ্লো হয় তার মানে কি কি, যেই কারেন্টটা প্রবাহিত হচ্ছিল ওই কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকবে। সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে ভাইয়া 3 এম্পিয়ার চেঞ্জ হচ্ছে ভাই, হয়েছে ঠিক আছে, বাট অ্যান্সার হবে হচ্ছে 9 এম্পিয়ার। কেন? কারণ হচ্ছে ভাইয়া ভ্যালুগুলো কমতেছে আস্তে আস্তে। কেন? কারণ হচ্ছে লেন্স এটাই বলতেছে যে কারণে সৃষ্টি হয়েছে ও ওই কারণটাকে বাধা দিবে, যে কারণে সৃষ্টি হয়েছে ও এই কারণটাকে বাধা দিবে। ঠিক আছে, বুঝতে পারছি? আই গেস বুঝতে পারছি। সো অ্যান্সার হবে হচ্ছে বি। ওকে, তারপর একটি সলিনয়েডের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটলে এর প্রতি পাকে এত ওয়েবার ফ্লাক্স জড়িত হয়। এর পাক সংখ্যা 400 হলে স্বকীয় আবেশ গুণাঙ্কের মান। স্বকীয় আবেশ গুণাঙ্কের মান, আচ্ছা স্বকীয় আবেশ গুণাঙ্কের মান ফাই সমান কি,
আচ্ছা এন ফাই সমান হচ্ছে এল ইন্টু আই। সো এল এর ভ্যালু হচ্ছে আমরা কিভাবে পাবো, এল এর ভ্যালু হচ্ছে এন ফাই ডিভাইড বাই আই। এন এর মান কত, এন এর মান হচ্ছে ভাই 400টা পাক ইন্টু ফাই, ফাই হচ্ছে ফ্লাক্স কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইড বাই আই, আই হচ্ছে 2 এম্পিয়ার। সো 2 দিয়ে 400 কাটলে হচ্ছে 200, 2 দিয়ে 400 কাটলে হচ্ছে 200, 200 ইন্টু 6 তার মানে 600 ইন্টু 10 টু দি পাওয়ার -4 তার মানে 0.6, 0.6 হেনরি। সো অ্যান্সার ইজ বি। অ্যান্সার সি নাকি বি, কোথাও ভুল করলাম নাকি? 400 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইড বাই 2, ও 0.06, আচ্ছা 0.06। ও এটাও এখানে ভুল দেওয়া। আচ্ছা এটার অ্যান্সার এটাই হবে, ঠিক আছে 0.06 হবে। তারপরে একটি কুণ্ডলীতে 1.1015 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ এত থেকে এত এম্পিয়ারে পরিবর্তিত হয়, ওই কুণ্ডলীতে 12 ভোল্ট তড়িৎচালন শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর শক্তি আবেশ গুণাঙ্ক। আচ্ছা এটা তো একদম আরো ইজি ভাই, এপসাইলন বা ইয়ে, এটা সমান কি, এটা সমান হচ্ছে এন এল ডিআই আপন ডিটি। ওকে, কতটুকু তড়িৎচালন শক্তি আবিষ্ট হয়েছে, 12 ভোল্ট। 12 ভোল্ট, এল এর ভ্যালু কত আমরা হচ্ছে বের করব, ইনটু ডিআই, ডিআই তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়েছে হচ্ছে 0.5 এম্পিয়ার থেকে 0.1 এম্পিয়ার ডিভাইড বাই ডিটি কত 1.015 সেকেন্ড সময়। সো এল এর ভ্যালু যেটা পাবা ওইটা হচ্ছে আমাদের হেনরি, ঠিক আছে। সো আচ্ছা বি, সো আমি হচ্ছে তোমাদের বিশ্বাস করে ভাই বি বলে দিচ্ছি, বি বলে দিচ্ছি। এই দেখছো বিশ্বাস করা ভুল হয়েছে, বি অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হচ্ছে সি। তোমাদের বিশ্বাস করা যাবে না। 10 পাকের একটি আদর্শ সলিনয়েডের আবেশের পরিমাণ হচ্ছে 3.5 মিলি হেনরি। ওকে, সলিনয়েডের মধ্যে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে প্রতি পাকের জন্য চৌম্বক ফ্লাক্স কত? চৌম্বক ফ্লাক্স, ওকে, চৌম্বক ফ্লাক্স ফাই সমান কি এন ডিআই এল ডিআই আপন ডিটি থেকে এন ফাই। আচ্ছা সো এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 3.5 মিলি হেনরি, 10 টু দি পাওয়ার -3 ডিআই, 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কোথাও কি ভুল করলাম নাকি? এল সমান ফাই ইন্টু আই, এল ইন্টু ফাই সমান এল ইন্টু আই, রাইট? ফাই সমান এল ইন্টু আই। সো এল এর ভ্যালু কত 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর এর ভ্যালু কত 2 এম্পিয়ার। সো 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2, 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওয়েবার। এখন এই যে ভ্যালুটা ভালো মতো বুঝো, এই ভ্যালুটা আমি কয়টা পাকের জন্য পাইছি? 10টা পাকের জন্য। বাট অ্যান্সার চাইছে কি প্রতি পাকের জন্য, প্রতি পাকের জন্য। তার মানে কি অ্যান্সার যেটা হবে, এই ভ্যালুটা হচ্ছে 10টা পাকের জন্য, সো প্রতি পাকের জন্য কি হবে এত ডিভাইড বাই 10 ওয়েবার। সো এটা চলে আসবে হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওয়েবার, 7 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওয়েবার। সো ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10 দিয়ে ভাগ করতে হবে কিন্তু, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা ঠিক দেওয়া আছে। একটি এসি বর্তনীর প্রবাহ মাত্রার শীর্ষ মান দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, প্রবাহ মাত্রার গড় বর্গের বর্গমূল মান কত এম্পিয়ার ও 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে। আচ্ছা প্রথম হচ্ছে গড় বর্গের, আচ্ছা প্রথম হচ্ছে শীর্ষ মান দেওয়া আছে, কি দেওয়া আছে প্রবাহ মাত্রার শীর্ষ মান, মানে দেখো এটা কি, এটা হচ্ছে এসি কারেন্ট, রাইট? এটা কি, এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। সো এসি কারেন্টের ক্ষেত্রে আমরা যেন কিভাবে কি এক্সপ্লেন করতাম ভাই, এরকম, এই যে এরকম, এরকম, রাইট? এসি কারেন্ট এদিক বরাবর হচ্ছে টাইম আর এদিক বরাবর হচ্ছে কারেন্ট। সো এই যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আই নট, কি ম্যাক্সিমাম ভ্যালু যেটা, এটা হচ্ছে আই নট। এই আই নটের ভ্যালুটা আমাকে গিভেন আছে, এখন আই নটের সাথে বাকিগুলো রিলেশন বের করতে হবে।
কম্পাঙ্ক দেওয়া আছে, গড় বর্গের বর্গমূল, তার মানে হচ্ছে আই আর এম এস বের করতে হবে প্রথমে। আই আর এম এস, আর এম এস জন্য কি ছিল, আই নট ডিভাইড বাই √2, মনে আছে কিনা, আই নট ডিভাইড বাই √2, তার মানে 20 ডিভাইড বাই √2, 20 ডিভাইড বাই √2, সো 14.4। এখন বললো না যে এই ফর্মুলাগুলো কোত্থেকে আসছে, ফর্মুলা কিন্তু আমরা লাস্ট ক্লাসে অনেক ডিটেলসে পড়ছি। শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাইতে কত সময় লাগবে? আচ্ছা দেখো, এটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন, আমরা সেটা সলভই করবো না, ঠিক আছে, আমরা সেটা সলভই করবো না। কেন? কারণ দেখো আমরা পর্যায়কালের কনসেপ্ট, ভাই এখান থেকে এখানে যে পয়েন্ট আছে, পয়েন্টটাকে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, সো এর ক্লোজেস্ট যে পয়েন্টটা উপরের দিকে যাওয়ার ট্রাই করবে, এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা কি বলবো, পর্যায়কাল, রাইট? মানে ডিস্টেন্সটা কভার করতে যে সময়টা পর্যায়কাল। সো এই পয়েন্টটা হচ্ছে ক্লোজেস্ট পয়েন্ট, যেই পয়েন্টটা হচ্ছে উপরের দিকে যাওয়ার ট্রাই করে। সো এখান থেকে ধরো 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যাইতে যে সময়, এটাকে আমি বলবো হচ্ছে পর্যায়কাল। এবং এই পর্যায়কালকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, টি। সো মাঝখানের এই পয়েন্টটাতে আসতে কতটুকু সময় লাগবে, এর অর্ধেক সময় লাগবে, T/2, পর্যায়কালের অর্ধেক। শূন্য থেকে শীর্ষে, সো এটা হচ্ছে শূন্য এবং এটা হচ্ছে শীর্ষ, তার মানে এটারও অর্ধেক সময় লাগবে। সো এই পুরাটা লুপের অর্ধেক সময় লাগবে হচ্ছে এখানে আসতে, সো এটা কি আসবে, T/4। তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে শূন্য থেকে শীর্ষে যাইতে T/4, রাইট? পর্যায়কালের 1/4। এখন পর্যায়কাল কত? সো দেখো পর্যায়কালের ভ্যালু দেওয়া আছে, আমরা জানি টি সমান কি, টি সমান হচ্ছে ভাইয়া 1/f, রাইট? 1/50 সেকেন্ড। সো পর্যায়কালের 1/4 মানে কি, 1/50, একে আমি 4 দিয়ে গুণ করবো, অ্যান্সার আসবে 5 × 10⁻³ আমার অ্যান্সার হচ্ছে সি ইজ কারেক্ট। ঠিক আছে, বুঝতে পারছি। সব ব্যাপার হচ্ছে ভাই চিত্র দেখে কিছু জিনিসপাতি অ্যান্সার দেওয়া যায়। এখন কথা হচ্ছে ভাই এই চিত্রকে আঁকাইতে জায়গা দিবে, ভাই কেন আঁকাবা তুমি এত বছর প্র্যাকটিস করে চিত্র তো তোমার মুখস্থ থাকা উচিত, তোমার চোখে কানে নাকে মুখে সব জায়গায় চিত্র দেখা উচিত। টিচার যখন কোশ্চেন দিবে তোমার চোখে যাতে টিচার চিত্র দেখে, টিচার বলে ও কি, ও তো পুরো কোশ্চেন পাই গেছে, এরকম যাতে মনে হয়। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, তারপরে একটি দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক দেওয়া আছে শীর্ষ মানে পৌঁছানোর সময়। ও এক্স্যাক্টলি ভাই, শীর্ষ মানে পৌঁছানোর সময় কি, একটু আগে যে দেখালাম শীর্ষ মানে পৌঁছানোর সময়, এরকম চিন্তা করো, এদিক বরাবর টাইম, এদিক বরাবর প্রবাহ। সো শীর্ষ মান মানে কি, এটা, এই যে এটাতে পৌঁছাতে কতটুকু সময় লাগবে, হ্যাঁ পর্যায়কালের 1/4, পর্যায়কাল 1/4, পর্যায়কাল কত, 1 t সমান 1/f, 1/f, সো 1/60 সেকেন্ড, 60 সেকেন্ড, এটাকে হচ্ছে যদি 4 দিয়ে গুণ দাও 424, 1/240, সো ক ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে একটি দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে, তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত? এটা আসলে বাচ্চাকাচ্চাদের প্রবলেম। আই সমান কি, আই নট সাইন ওমেগা টি। দেখো এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে ভাই আই নট সাইন, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 2πf × t। এখন তুমি কি করবা, এটা আর ওইটাকে হচ্ছে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে দেখবা হচ্ছে কোথায় কি আছে। দেখো টি এর সাথে যে রাশিটা আছে এটা হচ্ছে 2πf এর সমান। আমি যদি সহগগুলো সমীকৃত করি আজকে 314 সমান কি 2πf, 2π এর মান কত, 3.14 × f, এটা দিয়ে এটা ভাগ করো আসবে হচ্ছে 100। সো f সমান কত আসবে, 100/2 মানে হচ্ছে 50 হার্টজ। সো 50 হার্টজ মানে কি, 50 হার্টজ মানে হচ্ছে 14, কোথাও ভুল করছি, 314, এটার মান হচ্ছে 2πf, সো 3.14 দিয়ে কাটলে হচ্ছে 100 আসে, 100কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 50 আসে। ভুল করছি নাকি কিছু, 50 50 50 50 হার্টজ। দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা ভাইয়ের সমীকরণটা লিখলাম, সো আই সমান আই নট সাইন ওমেগা টি, যেহেতু এই ফর্মেটে দেওয়া আছে আমাদের আদি কোনো দশা নাই। ঠিক আছে, আমরা যদি কম্পেয়ার করি আই নটের ভ্যালু 14, এটা লাগতেছে না আমাদের, ওমেগার ভ্যালু হচ্ছে 314, ওমেগা লিখতে পারি 2πf, 2πf সমান হচ্ছে 314, 2πf 314 ডিভাইডেড বাই 2 × 3.1416, 49.97, 50। আচ্ছা এটা দেখবা, এটা মোস্ট প্রবাবলি অ্যান্সার আছে। ঠিক আছে, এটা অ্যান্সার তো আছে এখানে, ধুর কি যে হয়েছে, অ্যান্সার আছে এই যে 50 হার্টজ, বি নাম্বার 50 হার্টজ। ঠিক আছে,
স্যার আছে এখানে। কি হয়েছিল এখানে? এখানে আমি তো ভাবলাম কেন কোশ্চেনে কি অন্য কিছু ছিল নাকি? কম্পাঙ্ক মানে হচ্ছে এফ। না ঠিকই তো আছে, সবই তো ঠিকঠাক ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, 50-80 হবে, হ্যাঁ ঠিক আছে ভাই হয়তো। আচ্ছা, পরিবর্তী প্রবাহ দেওয়া আছে, পর্যায়কাল কত? সো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি ভাই? এই ভ্যালুটা হচ্ছে টুয়াইস পাই এফ। সো আমরা লিখতে পারি টুয়াইস পাই এফ। এফ এর জায়গা হচ্ছে এইভাবে লিখতে পারি যে এফ মানে হচ্ছে 1/t। 1/t মানে কত? 100 পাই। টুয়াইস পাই দিয়ে 100 পাই কাটো, তার মানে আসবে হচ্ছে 50। সো এটাকে উল্টাই ফেলো, টের বেলা আসবে হচ্ছে 1/50 সেকেন্ড। 1/50 মানে কি? 0.005 সেকেন্ডস, রাইট? 1/50 0.02 সেকেন্ডস। ওকে, তারপরে দিক পরিবর্তী প্রবাহকে দেওয়া আছে সমীকরণ, এর কার্যকর মান এবং গড় মানের অনুপাত কত? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, কার্যকর মান মানে হচ্ছে আরএমএস ভ্যালু। ঠিক আছে, কার্যকর মান মানে কি? কার্যকর মান হচ্ছে আরএমএস ভ্যালু। ঠিক আছে, আরএমএস ভ্যালু, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এখন এটা কেন কার্যকর মান তোমরা যখন আরো বড় হয়ে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম মেকানিক্স পড়বা তখন হচ্ছে বুঝবা। আর গড় মান তো আমরা বুঝি এভারেজ ভ্যালু। সো আই আর এম এস, দেখো অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে আমার কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আই আর এম এস কি? আই নট ডিভাইড বাই √2। এটা হচ্ছে আমরা জানি, রাইট? এটা হচ্ছে আমরা জানি। আর এভারেজ ভ্যালু যেটা, এটা হচ্ছে 1/√পাই 2/√পাই, নাকি কি ছিল? 2/√পাই ইন্টু আই নট, এরকমই তো ছিল নাকি? ফর্মুলাটা কি এরকম ছিল? ফর্মুলা কি এরকম ছিল নাকি? ভাই তো এক্স্যাক্টলি খেয়াল নাই। আই আর এম এস ডিভাইড বাই আই এভারেজ, এরকম ছিল ফর্মুলা। হ্যাঁ, লেকচার ক্লাসে এক্স্যাক্টলি এটাই করাইছি। লেকচার ক্লাসে এক্স্যাক্টলি এটাই করাইছি। আচ্ছা, 2 হবে না, রাইট? তো বাইরে ফর্মুলাটা খেয়াল, আই নট ডিভাইড বাই √পাই, এরকম। 2/পাই হবে, 2/পাই ইন্টু ও আই নট, এরকম, রাইট? এই তো সাদে করেছে, ঠিকঠাক আছে। 2√2 ডিভাইড বাই পাই, এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যদি ডিভাইড করি, আমাদের আই নট বাদ যাবে, বা যদি চলে যাই 2/, আচ্ছা এই ভ্যালুটা হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে মেডিকেল, ও মেডিকেলেই আসছে, দেখো 2/2√2 পাই। সো আচ্ছা এই ভ্যালুটা মনে রাখবা, কারণ এটা মেডিকেল জন্য খুব ইম্পর্টেন্ট। না না, কোথাও ভুল করছি। 1.11 কারেক্ট অ্যান্সার, বাট ঠিক আছে ভাই, তো সূত্রগুলো লিখতে ভুল করছি কোথাও। দেখি সূত্রগুলো কি ভুল করছে কিনা। হুম 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 হুম।
দেখো এটা কোথায় ভুল করছি, কোথায় ঠিকঠাক আছে কিনা। হুম হুম হুম। π/2 √2 হবে। ও হ্যাঁ, এটা তো উল্টাই যাবে, রাইট? আর মাথা আজকে সকাল সকাল চলে গেছে। 3.1416 ডিভাইড বাই 2 √2। সো এটা হচ্ছে 1.11। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে মনে রাখবা, কারণ এই ভ্যালুটা এখানে হয়তো দুইটা টাইম হচ্ছে মেডিকেলের উল্লেখ করছে, বাট এই ভ্যালুটা অনেক অনেকবার আসছে বা রিপিটেড কোয়েশ্চেন। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোয়েশ্চেন আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। যারা হচ্ছে ধরো বুয়েটকে টার্গেট করতেছো, প্রিলি দিবা, প্রিলির জন্য ইম্পর্টেন্ট। কারণ তখন মানে বুয়েটের পোলাপানের একটা ভুল ধারণা যে ভাই আমি জিনিসপাতি মুখস্থ রাখবো না, আমি জিনিসপাতি মুখস্থ করবো না, আমি জাস্ট করে করে দিব। ঠিক আছে, সো এই কোয়েশ্চেনটা আসছে এবং একটা ছেলে করতে বসছে, আর একটা ছেলে 4-5 বার কোয়েশ্চেন সলভ করে মুখস্থ করে ফেলছে। সো দুইটার এফিসিয়েন্সির মাঝে অনেক ডিফারেন্স হবে, এবং ওই অ্যাডমিশন সিজনগুলোতে হচ্ছে মেইনলি এফিসিয়েন্সিটাই ম্যাটার করে। যে যত বেশি এফিসিয়েন্ট ও কি করে তত ভালো করতে পারে অ্যাডমিশনগুলোতে। সো ট্রাই টু বি এফিসিয়েন্ট। হ্যাঁ, 2 বছর এইচএসসি পড়লে পাবেন এমনি সবকিছু জানে পারে, বাট অনেকে হয়তো টাইমলি অ্যান্সার করতে পারে না, অনেকে টাইমলি অ্যান্সার করতে পারে। টাইমলি অ্যান্সার করাটাই হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, ওকে। দিক পরিবর্তিত তরিচালক শক্তির সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, ইএমএফ এর সমীকরণ দেওয়া আছে, গড় বর্গের বর্গমূল মান কত। আচ্ছা, আমরা দেখো আয়ের ফর্মুলা কি পাইছিলাম, আই আর এম এস এর ফর্মুলা কি পাইছিলাম, আই আর এম এস এর ফর্মুলা পাইছিলাম হচ্ছে ভাইয়া এরকম 1/√2 ইন্টু আই নট। ভাই হচ্ছে এইগুলো ডিরাইভ করছিলাম, ডিরাইভ করে দিয়েছিলাম কি, যে এফসাইলনের ভ্যালু যখন তুমি বের করবা, সো এখানে কি আসবে, এখানে এক্স্যাক্টলি সেম ফর্মুলা আসবে, জাস্ট আই নটের জায়গায় এপসাইলন নট বসাবা বা ম্যাক্সিমাম ভ্যালু বসাবো। দেখো এই যে এপসাইলন নটের ভ্যালু কত, 220, রাইট, 220। সো তুমি হচ্ছে যদি ভ্যালুটা বসাও তাহলে হচ্ছে তোমার অ্যান্সার চলে আসবে 1/√2 ইন্টু 220, 1/√2 ইন্টু 220, 220 অ্যান্সার ইজ 155.56, 155.56 ভোল্টেজ, 155, আচ্ছা এটা বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট? ওকে। তারপরে একটি দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে, তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত হার্টজ। এটা পারবা না তোমরা? দেখো ভাই তাও বলে দিচ্ছি কম্পাঙ্ক। আচ্ছা দেখো এই সমীকরণটা যদি আমি এটার সাথে ইকুয়েট করি, যে আই সমান আই নট সাইন ওমেগা টি, তাহলে কি আমি অ্যান্সার পাবো? তাহলে কি আমি অ্যান্সার পাবো কিনা? আর যদি পাই কেন পাবো, আর যদি না পাই তাহলে কেন পাবো না? এই কোয়েশ্চেনটাকে যদি ভাইয়া আমাদের আইডিয়াল ইকুয়েশন যেটা ছিল আই সমান আই নট সাইন ওমেগা টি, এই ইকুয়েশনের সাথে হচ্ছে কম্পেয়ার করে ভ্যালুগুলো আমি এক্সট্রাক্ট করি, তাহলে কি আমি ঠিকঠাক ভ্যালু পাবো? যদি পাই তাহলে কিভাবে পাবো বা কেন পাবো, আর যদি না পাই তাহলে কেন পাবো না, এটা হচ্ছে ভাইকে বলবা। ঠিক আছে, পাবো 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 বলতেছে মেজাবিন রাত, বলছে পাবো। পর্যাবৃত্ত গতি পড়ো নাই তোমরা? মানে একটা দশা মানে একটা কণা, দেখো তুমি ভালো মতো বুঝো। সাপোজ আমরা হচ্ছে এরকম ভাবে তরঙ্গগুলোকে ডিফাইন করতেছি, এটা ধরো হচ্ছে আমাদের একটা তরঙ্গ, এটা হচ্ছে আমাদের আরেকটা তরঙ্গ। এখন এই তরঙ্গটা হচ্ছে একদম মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এই তরঙ্গটা মূল বিন্দু থেকে শুরু হয় নাই, এরকম এদিক বরাবর টাইম আর এদিক বরাবর হচ্ছে ধরো কিছু একটা কারেন্ট বা কিছু একটা। ঠিক আছে, সো এই যে কণাটা, এই কণাটার আদি দশা নাই। এই যে মানে শুরুতে যখন শুরু হয়েছে একটা কণা, যখন টাইম ইকুয়াল টু জিরো, ধরো এখানে টাইম ইকুয়াল টু জিরো আর এটার টাইম ইকুয়াল টু জিরো এখানে, সো টাইম ইকুয়াল টু জিরো সিচুয়েশন বা সময় গণনা একদম শুরুতে এই কণাটা কোত্থেকে যাত্রা শুরু করছে, এটাকে আমরা বলেছি আদি দশা। দেখো এটার কিন্তু একটা অ্যাঙ্গুলার ডিফ্লেকশন আছে বা অ্যাঙ্গুলার চেঞ্জ আছে, রাইট? সো এই চেঞ্জটা হচ্ছে আমার আলাদা করে অ্যাড করে দিতে হয়। কোথায় অ্যাড করে দিতে হয়? এই যে এই জায়গায় অ্যাড করে দিতে হয়। দেখো এখানে হচ্ছে অ্যাড করে দিছে, কিভাবে অ্যাড করে দিছে, tan ইনভার্স এটা, তার মানে এটা হচ্ছে আদি দশা।
সো এটা মূল বিন্দু থেকে শুরু হয় নাই বা 0 পয়েন্ট থেকে শুরু হয় নাই, ঠিক আছে, শুরু হয়েছে হচ্ছে অন্য একটা পয়েন্ট থেকে, আগে পিছে কোথাও কোনো একটা পয়েন্ট থেকে, আমরা জানি না। সো আমরা হচ্ছে এই সমীকরণ ইউজ করলে অ্যান্সার করতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে এইভাবে সমীকরণগুলো ইউজ করতে হবে। আই সমান আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা, পর্যাবৃত্ত গতির কনসেপ্ট ভাই, পুরোটাই পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। আই সমান আই নট ওমেগা সিন ওমেগা টি প্লাস আলফা। সো ওমেগার ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবা, ওমেগা টি, তার মানে ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে 396। সো ওমেগাকে আমরা কি লিখতে পারি, টুয়াইস পাই এফ সমান হচ্ছে 396। সো এখান থেকে হচ্ছে আমি এফ ভ্যালুটা বের করে নিব, যেটা আসবে ওইটা আমাদের অ্যান্সার। পারবা না, আমরা কিন্তু এরকম অনেকগুলো প্রবলেম সলভ করছি, রাইট। সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 63। ওকে, আচ্ছা এটার অ্যান্সার কি হবে, 63। আচ্ছা অ্যান্সার দেওয়া থাকবে। ওকে, দিক পরিবর্তী প্রবাহের অর্ধচক্রের জন্য প্রবাহের গড় মান দেওয়া আছে, তো প্রবাহের শীর্ষ মান কত? আচ্ছা এটা অর্ধ না, অর্ধ হবে, অর্ধচক্রের গড় মান দেওয়া আছে এত। আচ্ছা অর্ধচক্র দেওয়া হোক, পুরা চক্র দেওয়া হোক, বা পুরা সিচুয়েশন জুড়ে দেওয়া হোক, গড় মান মানে গড় মান, এভারেজ ভ্যালু মানে এভারেজ ভ্যালু, ঠিক আছে। তোমাকে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। সো তুমি হচ্ছে বের করবা যে ভাই এভারেজ ভ্যালু যেটা, এটা হচ্ছে 1/√2 ইনটু ম্যাক্সিমাম ভ্যালু। সো আই নট, তোমাকে কি বের করতে বলছে, শীর্ষ মান কত, এভারেজের ভ্যালু কত 1.6 সমান 1/√2 ইনটু আই নট। সো এখান থেকে তুমি আই নটটা বের করে নিবা, পারবা না, একদম ইজি, রাইট। আই নট 1.6 ইনটু √2। সো অ্যান্সারটা মোস্ট প্রবাবলি 2 পয়েন্ট সামথিং আসবে, আই গেস 1 √2 মানে 1.4 আর 1.6, হ্যাঁ 200, হ্যাঁ এরকমই কিছু একটা আসবে। সো 2.512। ওকে, তারপর হচ্ছে একটি বর্তনীতে পরিবর্তী বর্তনীতে, আচ্ছা এটা এসি বর্তনী, এসি সার্কিট, 220 ভোল্টের গড় বিদ্যুৎ চালক শক্তি ক্রিয়া করে, এটা হচ্ছে অ্যাভারেজ ইলেকট্রোমোটিভ ফোর্স, বিদ্যুৎ চালক শক্তি শীর্ষ মান। তো জাস্ট এপসাইলন দিয়ে দিছে, এপসাইলন এভারেজ সমান কি হবে, 1/√2 ইনটু এপসাইলন নট। এপসাইলন এভারেজের ভ্যালু কত, 220 ভোল্ট, 1/√2 ইনটু এপসাইলন নট। সো এখান থেকে তুমি হচ্ছে এপসাইলন নট বের করবা, 220 ইনটু √2 এর ভ্যালু হচ্ছে 1.41। সো ভ্যালুটা আসবে হচ্ছে মোটামুটি 345, রাইট, 345, 200 1.4, সো হ্যাঁ 345 এর মতো আসবে, রাইট। অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 345। সলভ করে নেবে, এগুলো ক্যালকুলেটর বসালে অ্যান্সার চলে আসবে। ওকে, 16 ওহম রোধের মধ্যে একটি পরিবর্তিত তড়িৎ প্রবাহ পাঠানো হলো, এর আরএমএস মান পাওয়া যায় 10 এম্পিয়ার, রোধের দুই প্রান্তে সর্বোচ্চ বিভব পার্থক্য কত হবে, সর্বোচ্চ বিভব পার্থক্য কত হবে, এটা কিভাবে করবা? আচ্ছা দেখো, বিভব পার্থক্য ডেল ভি সমান কি ভাই, তড়িৎ প্রবাহ ইনটু রোধ। তোমাকে কি বলছে, বিভব পার্থক্য যেটা, এটাকে তুমি সর্বোচ্চ করবা বা ম্যাক্সিমাইজ করবা। তুমি আমাকে বলো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর কি রোধ চেঞ্জ করতে পারবা? রোধ কি, রোধ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি, রাইট, ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি, তার মানে ওই পদার্থটা তুমি যদি পরিবর্তন না করো এর রোধ চেঞ্জ হবে না। সেখানে বলা নাই যে পদার্থ পরিবর্তন করতেছি কি করতেছি কি, ঠিক আছে। সো আমরা কি করবো, আমরা হচ্ছে রোধকে পরিবর্তন মানে ভোল্টেজকে পরিবর্তন করতে হলে শুধুমাত্র একটা ওয়ে আছে বাকি, যে ভাই আমি কারেন্টকে পরিবর্তন করব। সো ডেল ভি ম্যাক্সিমাম তখনই হবে যখন আমার কারেন্ট ম্যাক্সিমাম হবে। আর মানে কি, মানে হচ্ছে ভাই এই এসি কারেন্টের মধ্যে যখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে তখনই আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো। সো ম্যাক্সিমাম ভোল্ট কারেন্ট কত, ম্যাক্সিমাম কারেন্ট কত, আচ্ছা ডেল ভি, এটা কি, এটা হচ্ছে আমি ম্যাক্সিমাম করব। সো ম্যাক্সিমাম করতে হলে আমার আই যে ম্যাক্সিমাম ভ্যালু এটা লাগবে ইনটু আর লাগবে। এখন ম্যাক্সিমাম ভ্যালু তো আমি জানি না, আমাকে কি দেওয়া আছে, আরএমএস ভ্যালু দেওয়া আছে। আরএমএস আর ম্যাক্সিমাম ভ্যালু কি সেম? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, সেম না। সো আই আরএমএস 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 সমান কি 2/পাই ইনটু আই নট বা আই ম্যাক্সিমাম। সো এখান থেকে হচ্ছে আই আরএমএস এর ভ্যালু কত, আই আরএমএস এর ভ্যালু হচ্ছে 10, তুমি পাই/2 এই পাশে নিয়ে আসো, পাই/2 সমান হচ্ছে আই ম্যাক্সিমাম। এই ভ্যালুটা তুমি বাম পাশে বসায় দাও, অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসবে 10 ইনটু পাই/2 ইনটু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে ভাই 16। সো এখান থেকে যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। না ভাই এভারেজের সূত্র ভুল লিখি নাই, ঠিকঠাকই লিখছি, আই গেস ক্লিয়ার, রাইট। ওকে, সো এটা অ্যান্সারটা দেখে নিবা, 226.3 আসবে। আচ্ছা, দিক পরিবর্তী প্রবাহের একটা পূর্ণচক্রের গড় মান, পূর্ণচক্রের গড় মান কত, পূর্ণচক্রে কমপ্লিট সাইকেলে
একটা সাইকেল যখন কমপ্লিট করে, একটা সাইকেল যখন আমার কমপ্লিট করে, এই যে এরকম এরকম একটা সাইকেল কমপ্লিট করে, এটা ধরো হচ্ছে টাইম আর এটা ধরো হচ্ছে কারেন্ট। সো এটার জন্য হচ্ছে পজিটিভ কিছু একটা ভ্যালু, এটার জন্য এক্সাক্ট সম পরিমাণ বাট নেগেটিভ। সো সাপোজ উপরের জন্য +2, এটার জন্য হচ্ছে কি হবে -2। দুইটা যোগ করলে এভারেজ করলে কত আসবে? 0 আসবে, রাইট? ওকে। ডাইনামোতে পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত হয় কোন যন্ত্র ইউজ করে? সো এটা মেইন বইটা পড়লেই বুঝবা। স্লিপ রিং। আচ্ছা, আমি আমি যদি একদম বেসিক ভাষায় বেসিক জিনিসপাতিগুলো বলি, স্লিপ রিং কেন ইউজ করা হয়? কারণ হচ্ছে ভাইয়া, আমার ডাইনামোতে যে যন্ত্রটা ঘুরে, ওইটার মধ্যে যে ইলেকট্রিক এনার্জিটা প্রডিউস হয়, ওইটা আমি স্টোর করার জন্য স্লিপ রিং ইউজ করি। আমি বলতে পারি যে আমাদের কস্ট কমানোর জন্য আমি স্লিপ রিং ইউজ করি। যদি আমাদের স্লিপ রিং ইউজ না করতাম, তাহলে হচ্ছে এখানে অনেক বেশি পরিমাণ তার পেঁচ খায় যেত। সো আমার শুরুতে অনেক বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করা লাগতো। যেজন্য কি করি, আমরা হচ্ছে স্লিপ রিং ইউজ করি, তো এখানে তার কম পরিমাণ ইয়ে করে, ঠিক আছে, খরচ মানে তার কম পরিমাণ লাগে। ব্রাশ না ভাই, ওইখানে হচ্ছে আমরা ব্রাশ মেনলি পরিষ্কারের কাজে বা মেনলি হচ্ছে মানে কারেন্ট এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ইউজ করি। আর্মেচার না ভাই, আর্মেচার হচ্ছে আমরা ফ্লাক্স চেঞ্জ করার জন্য ইউজ করি। আর্মেচার যত বেশি, আর্মেচার মানে হচ্ছে লোহার ওই যে গলিত, আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, কি বলে, আমাদের যে কয়েলটা আছে, কয়েলের ভেতর যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে আমরা গলিত লোহা বা আমি বলবো হচ্ছে কাঁচা লোহা, এটার মজ্জা দিই, ওইটাকে আমরা আর্মেচার বলতেছি। সো আর্মেচারটা মেনলি কিসের জন্য দেই? যাতে আমরা ফ্লাক্স বাড়াইতে পারি। ফ্লাক্স বাড়ালে কি হয়, এই জিনিসটা বেশি পরিমাণ ইনডিউসড হয়, রাইট? বেশি পরিমাণ ইনডিউসড হয়। সো অ্যাকচুয়ালি অপশন বাকি আছে, কি অপশন বাকি আছে হচ্ছে কমিউটেটর। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ওকে, শেষ নাকি? আমরা তো সবগুলো এমসিকিউ সলভ করছি, রাইট? হ্যাঁ, সবগুলো এমসিকিউ আমরা শুরু থেকে মোটামুটি কয়টা 67টা এমসিকিউ আসছে, আমরা সবগুলো সলভ করছি। সবগুলো সলভ করে হচ্ছে হ্যাঁ, সবগুলো এমসিকিউ সলভ করছি। আর দুইটা এমসিকিউ দিয়েছিলাম। সো দুইটা এমসিকিউ সলভ করে নিবা তোমরা। আর ঠিক আছে। আচ্ছা বলো, এই চ্যাপ্টার নিয়ে আর কি কারো কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? বলো, এই চ্যাপ্টারটা তো মোটামুটি ভালোভাবে ভাইরা শেষ করতে পারছি। ইভেন অনেক অ্যানিমেশন এটা সেটা দেখাইছি। সো আর কিছু নিয়ে কনফিউশন আছে কিনা তোমাদের, বলো। এই চ্যাপ্টার স্পেসিফিক কিছু নিয়ে কনফিউশন থাকলে ভাইকে জানাতে পারো। এখন ভাই হচ্ছে দেখি 5-6 মিনিট কথাবার্তা বলি যে কেমন কি অবস্থা তোমাদের, কনফিউশনের কি অবস্থা। আচ্ছা, ওই দুইটা এমসিকিউ ডান আগে। হ্যাঁ, ওইটা ভাইয়া করে দিছি, জাস্ট ক্যালকুলেটর বসালে অ্যান্সার চলে আসবে। ভাই অ্যান্সারটা বের করি না কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দোয়া করবো। মেহজাবিন রাহাত, অবশ্যই দোয়া করবো। ফিজিক্সে ভালো করো, ফিজিক্স এক্সাম মানে দোয়া। নৈর্ব্যক্তিক কি আলাদা শিট করবো? লাগবে না ভাইয়া। ভাইয়া সাজেস্ট করবো না, ভাইয়া বলবো হচ্ছে ভাইয়া তুমি যেই নোট খাতা করতেছো ওই নোটটা একটাতেই করো, ঠিক আছে? মানে একটা খাতায় নোট করো, ওইখানে যাতে সবকিছু থাকে। এমসিকিউর বিভিন্ন শর্টকাট থাকবে, এমসিকিউর বিভিন্ন শর্টকাট থাকবে, তারপর হচ্ছে থিওরির বিভিন্ন কিছু থাকবে। তো সবকিছু একটা নোটেই থাকে, যাতে তুমি ওই একটা নোট খুললে সবকিছু মোটামুটি সলভ করতে পারো। আচ্ছা, এসওএমসি, এসওএমসিটা যেন কি? ও ড্রিমার, ও বলতেছে কোন একটা কোয়েশ্চেন, ভাই কোন কোয়েশ্চেনটা ভাই, কি স্পেসিফিক্যালি বলো তো? ওই যে ফ্লাক্সের কোয়েশ্চেনটা নাকি? হুম, 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 হুম। শান্তিদা, মায়ের দিব, মায়ের দিব। আচ্ছা, সূত্রগুলো উল্টা লিখলে হয়তো একটু চেক করে নিবা, ঠিক আছে ভাই? সূত্র মন থাকে না। সূত্রগুলো উল্টা লিখলে একটু চেক করে নিবা, চেক করে হচ্ছে রাইট অ্যান্সারটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এটা 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 নাকি ফ্লাস্ক? আচ্ছা, সিলেট ওসমানী মেডিকেল কলেজ। ও, তুমি কি ওইখানে পড়ো নাকি? এসওএমসি ওইখানে পড়তেছো নাকি? শাহেদ আহমদ বলছে কোয়েশ্চেন ব্যাংক পড়লে অ্যাডমিশনে জানতে পারবো। আচ্ছা, মানে তোমার যদি কনসেপ্ট গুলো মোটামুটি ক্লিয়ার থাকে, ট্রাই করতে পারো, ঠিক আছে? বাট এটা ট্রাই করতে গিয়ে এইচএসসি তে যাতে খারাপ না হয়। দেখছি তো আজকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন দেখছি, 2-3টা কোয়েশ্চেন মেডিকেলে আসছে, বাট আগে বোর্ডে আসছে। সো বোর্ডে যদি ভালো করো দেন হচ্ছে মেডিকেলে ভালো করতে পারবা, যারা হচ্ছে মেডিকেল টার্গেট আছো, ঠিক আছে? আর যারা বইয়ের টার্গেট আছে, ওরা তো দেখছো বইটা কি কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে, ঠিক আছে? সো লাগবে না মেহেদি, লাগবে না, আমাদের বইগুলো পড়ো, ওইগুলাই মোর দেন না, ঠিক আছে? সিলেটে পড়াশোনা করতেছি। ভেরি গুড, ভেরি গুড। ভাইকে একটা কঙ্কাল পাঠায়, ঠিক আছে? ভাইকে একটা কঙ্কাল পাঠায়, কঙ্কাল দেখবো।
না না উত্তর নেই, ঠিক আছে বুঝতে পারছি উত্তর নাই, 1.125 হবে এখানে, এখানে হয়তো ওয়ান টাইপিং মিস্টেক, বা যদি উত্তর না থাকে তাহলে এটাই দেখাবা, ঠিক আছে এটাই দেখাবা, কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের যে অ্যান্সার আছে অ্যান্সারের কাছাকাছি আসছে। আচ্ছা আমাদের দেখো ইয়েতে যেখানে প্রবলেম ছিল আমরা হচ্ছে প্রবলেমগুলো একটু ফাইন্ড সলভ করি। প্রথম হচ্ছে ভাই একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এরকম, সাপোজ আমাদের চৌম্বক ক্ষেত্রটা এই যে এরকম ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং এটার সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল করে, কোনটা লম্বের সাথে, হ্যাঁ কোনটা লম্বের সাথে হবে, কোনটা লম্বের সাথে হবে, হ্যাঁ মানে এখানে দেখো, এখানে যখন আমরা এই জিনিসপাতিগুলো ডিসকাস, আচ্ছা ভাইরা হচ্ছে আলাদা পেজে ডিসকাস করি, এই জিনিসগুলো দেখো ডিসকাস যখন করছিলাম ভাইরা হচ্ছে এভাবে ডিসকাস করছিলাম যে ভাইয়া এদিক বরাবর হচ্ছে আমার ফ্লাক্স আছে, এদিক বরাবর ম্যাগনেটিক ফ্লাক্স আছে, এবং এটার সাথে আমার একটা ক্ষেত্রফল আছে, এই যে ক্ষেত্রফল আছে এরকম এরকম ক্ষেত্রফল আছে, ঠিক আছে, এবং এই ক্ষেত্রফলের দিকটা হচ্ছে, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিকটা হচ্ছে এই যে এরকম এইদিকে, এবং এটা হচ্ছে বি। এখন দেখো এই ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্র দুইটা কি, এই চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্র মানে এই চৌম্বক ফ্লাক্স এবং ক্ষেত্রফল দুইটাকে একই দিকে। সো এই ক্ষেত্রে আমরা চৌম্বক ফ্লাক্সকে এইভাবে লিখবো যে বি এ কস, ও হ্যাঁ ভাই বুঝতে পারছি, কস বি এ কস, আমাদের ফ্লাক্স কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, কস ফ্লাক্স এবং বি এই দুইটা মানে একই দিকে, সো কস জিরো, তার মানে সিম্পলি বি এ। এখন দেখো এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কিসের মাঝে, এই ভ্যালুটা হচ্ছে ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্র এই দুইটার মাঝে, ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্র এই দুইটার মাঝে, ঠিক আছে, যেদিকে ক্ষেত্রফল এর সাথে চৌম্বক ক্ষেত্র কত কোণ আছে, ধরো আমি বললাম হচ্ছে ভাই আমার ডান হাত হচ্ছে তোমাদের দিকে গেছে চৌম্বক ক্ষেত্র, এবং ক্ষেত্রফল হচ্ছে এদিক বরাবর গেছে, সো এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, ওইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের শাহ মাবরুর হান্নান। কয়টার সময় বাসা যাবেন? যাবো আর একটু পরে যাবো, 12টার দিকে। বাসা তো নাই এখন, রোহিঙ্গা মানুষ আছি, গরিব মানুষ আছি, হলেই থাকি, সো হলে যাবো। আর দেখো এরকমই তো বলছিলাম, খেয়াল আছে কিনা ভাই তুমি চিন্তা করো, দেখো এরকম বলছিলাম কিনা, এই সিলেট মেডিকেল, সিলেট মেডিকেল আবার বলতেছে এ বি নাকি মানে থিটা নাকি এ ও বি এর মাঝখানে কোন হবে না, এটা এটা কি এ এবং বি এর মাঝখানে কোন হবে না, এরকম এরকম কিছু বলতেছো না, অবশ্যই ভাই এ এবং বি এর মাঝখানে কোন হবে, এ এবং বি এর মাঝখানে কোন হবে, হ্যাঁ এক্স্যাক্টলি ভাইরা তো এটাই বলছি, রাইট, এটাই তো বলছি, রাইট ওকে। তারপর হচ্ছে দেখো দেখো ভাই হচ্ছে এইভাবে জিনিসটা বলতেছি যে ভাই এদিক বরাবর হচ্ছে চুম্বক ফ্লাক্স, এবং এখন ক্ষেত্রফল যেটা আছে এটা হচ্ছে একটু বেঁকে গেছে, এটা হচ্ছে একটু বেঁকে গেছে, ঠিক আছে, যদি বেঁকে যায় ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে ভাই, এই দেখো ক্ষেত্রফলের দিক হবে হচ্ছে এই যে এটারও লম্ব, মানে এই যে প্লেনটা আছে এই প্লেনটা যেভাবে বেঁকে আছে এই প্লেনের লম্ব দিকে, তার মানে এই দিক বরাবর দেখো, ভাই হয়তো টু ডাইমেনশনাল ঠিকঠাক মতো আঁকাতে পারতেছি না, এই যে এটা এ আর এটা কি, এটা হচ্ছে আমাদের বি, দেখো আগে ক্ষেত্রফলটা এরকম ছিল এখন কি এরকম বেঁকে গেছে, সো আমার যদি ক্ষেত্রফলের দিকটা যদি এরকম হয়, শুরুতে ক্ষেত্রফলের দিক তো চেঞ্জ হবে না, তলের উপর লম্ব, সো তল চেঞ্জ করতেছে তার মানে ক্ষেত্রফলের দিকও চেঞ্জ করতেছে, বুঝতেছো ভাই, এই জিনিসটা ভিজুয়ালাইজ করো, মানে তুমি থিওরি বুঝলে, ইকুয়েশন জানলে জীবনও পারবা না, তোমার থিওরি বুঝতে হবে। দেখো প্রথমে ক্ষেত্রফল এরকম ছিল, তারপর আমি এটাকে এভাবে বাঁকাইছি, সো ক্ষেত্রফল তার ডিরেকশন চেঞ্জ করার সাথে সাথে আমার কি করতেছে, ক্ষেত্রফলের যে দিক ভেক্টরটা আছে বা ক্ষেত্রফল ভেক্টরটা আছে এও তার দিক পরিবর্তন করতেছে, সো এদিক বরাবর হয়েছে। এখন দেখো এ এবং বি এর মাঝে কোন কত, ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এই যে বি, যে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর এবং এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে থিটা, সো এই এটা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওইখানে বসাইতে হয় বা আমাদের ফ্লাক্স বের করার সময় বসাইতে হয়, সো এখানে কি হবে ফাই সমান বি এ কস থিটা। এখনো দেখো থিটাটা কি, বি এবং এর মাঝে কোণ, বি ভেক্টর এবং এ মানে ফ্লাক্স এবং সরি ম্যাগনেটিক লাইন এবং ক্ষেত্রের মাঝে কোণ, ঠিক আছে, বুঝতে পারছি। তো এই জিনিসটা দেখো আমাদের এখানে দেওয়া আছে, এত চৌম্বক ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল এত সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, মানে কি, মানে হচ্ছে আমাদের এদিক বরাবর, এদিক বরাবর হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র যাচ্ছিল এবং এটার সাথে 60 ডিগ্রি কোণ প্রডিউস করতেছে, সো এরকম এরকম এরকম,
এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো, এখন আই গেস ক্লিয়ার। এখন আই গেস ক্লিয়ার, রাইট? সো একদম 60 ডিগ্রি বসে দিবা, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, বইয়ে হয়তো ভুল দেওয়া আছে, বা ওই জিনিসটা হচ্ছে আরেকবার দেখবা, ঠিক আছে? ওই জিনিসটা হচ্ছে আরেকবার দেখবা, বই হয়তো ভুল দেওয়া আছে। নিজের একটু চিন্তা করো, ঠিক আছে? চিন্তা করো, চিন্তা করে যদি মনে হয় যে ভুল, দেন হচ্ছে ঠিকঠাক করবা, ঠিক আছে? সো আই গেস আর কোনো প্রবলেম আছে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে কি আর কোনো প্রবলেম আছে, বা স্পেসিফিক কোনো কিছু নিয়ে অ্যাডভান্স কিছু চাও? ভাইকে বলো, তাহলে হচ্ছে ভাই অ্যাডভান্স জিনিসপাতি তোমাকে সলভ করে দিব, ঠিক আছে? এই চ্যাপ্টারে হচ্ছে আমরা অনেক কিছু পড়ছি, তাও যদি অ্যাডভান্স জিনিসপাতি চাও, আমরা তো অ্যাডভান্স আবেশিন, হ্যাঁ আবেশিন কুণ্ডলী হয়। ভাই এটা নিয়ে ডিসকাস করে নেই, কারণ ওইখানে হচ্ছে তোমার মানে একটু কনসেপ্ট, জটিল কনসেপ্ট চলে আসে আর কি। যদি চাও ভাই ডিসকাস করে নিব, সমস্যা নেই, ছোট একটা ভিডিও ভাইয়া রেকর্ড করে দিয়ে দিব তোমাকে, ভাইয়ের পেডে রেকর্ড করে দিয়ে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, দিও দিও দিও, ঠিক আছে। মিশেল হুল হক বলতেছে একটা না ভাইয়া, দুইটা আসবে। এই চ্যাপ্টারগুলো টিচারদের খুব ইম্পর্টেন্ট। মানে আমি বলবো যে বোর্ডে, হ্যাঁ বোর্ডে পাবা, কলেজে বলতে পারি না, কারণ টিচাররা হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো একটু স্কিপ করার ট্রাই করেন। এখানে অনেক কিছু আছে একটু অ্যাডভান্স। আর হচ্ছে অ্যাডমিশনে মাস্ট পাবা, অ্যাডমিশনের টিচার খুব বেশি পরিমাণ আহ, ইয়ে করে এই যা পছন্দ। আচ্ছা, লেন্সের সূত্র, ভাই লেন্সের সূত্র দুইটা ক্লাসে ডিসকাস করছি, তাও দুইটা ক্লাস দেখে নিবা, আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। ওকে, সো আমাদের ক্লাস এতটুকুই। আমরা হচ্ছে সিকিউ এবং অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস করব, ওইটা তোমাদের দিয়ে দেওয়া হবে, হচ্ছে মেনশন করে দিব। আর দেখি এক দুইটা প্রবলেম যদি পারি ভাই অ্যাডভান্স খুঁজে বের করে তোমাদের রেকর্ড করে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।